গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। যে যেখান থেকে আমাদের আজকের এই লাইভে যুক্ত হচ্ছেন কিংবা পরবর্তীতে আমাদের এই লাইভ সেশনটি দেখবেন, সবাইকে ইজ অ্যান্ড এক্সেল এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। অনেকদিন বিরতির পর আমরা আবারও আপনাদের সামনে হাজির হয়েছি 360 ক্যারিয়ার টকের নতুন সেশন নিয়ে। এই সেশনে আমরা কথা বলবো পার্সোনাল ব্র্যান্ডিং থ্রু লিঙ্কডইন, অর্থাৎ লিঙ্কডইনে আমরা কিভাবে নিজেদের পার্সোনাল ব্র্যান্ডিং করব সে ব্যাপারে আজকের সেশনটি কন্ডাক্ট করব। তো এই সেশনে আমাদের সাথে গেস্ট হিসেবে যুক্ত হচ্ছেন ফজলুল করিম চৌধুরী। তো আজকে আমাদের অডিয়েন্স আপনারা যারা আছেন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের গেস্ট। হ্যালো ফজলুল ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই সেশনে জয়েন করার জন্য। ধন্যবাদ আপনাকেও। গুড ইভিনিং সবাইকে এবং আসসালামু আলাইকুম। আর অনেকদিন পরে আপনার সাথে আমার কথা হচ্ছে, ভালো লাগছে। এবং আপনার এই ইজ এক্সেল এর প্রোগ্রামটাও যে আপনি চালিয়ে যাচ্ছেন অনেকদিন ধরে, প্রায় 1 বছর মতো হয়ে যাচ্ছে। তো কতদিন হচ্ছে ভাই এটা যে আপনার ইজ এক্সেল হ্যাঁ, এর? রাইট, অলমোস্ট 1 বছর পার হয়ে গেছে। হ্যাঁ, 1 বছর পার হয়ে গেছে। কনগ্রাচুলেশনস ইউ ফর দ্যাট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো বেসিক্যালি আপনারা পাশে আছেন এবং ইন্সপিরেশন দিয়ে যাচ্ছেন, সেটার তাগিদে আসলে কন্টিনিউ করা। তো যাই হোক, আমরা আজকের আলোচনায় চলে আসি। আজকে আমরা অলরেডি যেটা পাবলিশ করেছিলাম আমাদের পেজে, আমরা আপনার সাথে কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিংটা ইমপ্রুভ করা যায় লিঙ্কডইন এর মাধ্যমে সেই ব্যাপারে কথা বলবো। তো শুরুতে ফজল ভাই আপনার কাছ থেকে আমরা জেনে নিব আমাদের আজকের এই সেশন থেকে আসলে কারা কারা বেনিফিটেড হবে। এই ব্যাপারটি আমার কাছে মনে হয়েছে খুবই প্রাসঙ্গিক, শুরুতে জেনে নেওয়া প্লিজ। থ্যাংক ইউ। শুরুতে আমি যদি বলি, এখানে আমাদের লিঙ্কডইনটা তো একটা ওয়ে যে আমি অ্যাজ আ প্রফেশনাল, আমি যদি আমাকে জানাতে চাই, এটা হতে পারে জব মার্কেট, এটা হতে হতে পারে অ্যাজ আ ফ্রিল্যান্সার, অ্যাজ আমি যদি ইন্ডিভিজুয়াল কোনো কাজও কিছু করে থাকি, জব সার্চ করা। সো ইউনিভার্সিটি স্টুডেন্টের সেকেন্ড ইয়ার থেকে আমি আমার নিজের কাছে যেটা অ্যাডভাইস টু আদার্স, যে ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার থেকে উই শুড অল হ্যাভ আ লিঙ্কডইন প্রোফাইল। এবং আমাদের এটা ওকে, তারপর আস্তে আস্তে করে বিল্ড আপ করা উচিত, যেন জব পাওয়া এবং নিজেরও একটা ব্র্যান্ডিং ক্রিয়েট করা মার্কেটে, যেন সবাই আমাকে চেনে, আমাকে স্পেসিফিক ভাবে জানে আমি এই কাজগুলো করতে পারি। গ্রেট গ্রেট। তো স্টুডেন্টসরা খুব ভালোভাবে বেনিফিটেড হবে আমাদের আজকের সেশন থেকে। আর কারা কারা বেনিফিটেড হতে পারে আমাদের আজকের সেশন? যারা আহ, জব করছেন, প্রফেশনাল আছেন, তারাও কি এটার মধ্যে থাকতে পারেন? হ্যাঁ, এটা স্টুডেন্টরা তো তারা প্রথমে নিজের প্রোফাইলটা জানানোর জন্য বিশ্ব মার্কেটে, বিকজ লিঙ্কডইন একটা গ্লোবাল একটা প্ল্যাটফর্ম, গ্লোবাল একটা সোশ্যাল মিডিয়া সবাই ইউজ করছে। এছাড়াও যদি আমি এখন কোনো নিজের কোনো একটা জবে থাকি, আমার নিজের জবে যারা সেলস এ কাজ করছে, যারা বিজনেস ডেভেলপমেন্টে কাজ করছে, তারাই লিঙ্কডইনের থ্রুতে অনেক নেটওয়ার্কিং ক্রিয়েট করতে পারে, অনেক কাজ আনতে পারে। তো এটা হলো তার নিজের প্রোফাইলটাকেও ভারী করছে এই লিঙ্কডইন ইউজ করে, অলসো অনেক মানুষের সাথে নেটওয়ার্কিং করতে পারছে। সো এই নেটওয়ার্কিং দিয়ে সে যে মানে নতুন যারা আছে তারা যেমন জব খুঁজছে, আর যারা এখন কারেন্টলি জবে আছে, আমি নিজে যারা জবে আছি, সো আমি নিজেও হয়তো বা আমার লিঙ্কডইন এর থ্রুতে অনেক নতুন ধরনের কাজ আনতে পারবো আমার কোম্পানির জন্য। আমি নিজের কিভাবে করে নিজের প্রোফাইলটাকে ভালো করে নতুন জিনিসপত্র কি শিখতে পারছি, মানুষের সাথে কথা বলতে পারছি, নেটওয়ার্কিং করে নতুন সেলস ক্রিয়েট করতে পারছি। সো প্রত্যেকটা জব সেক্টরের প্রত্যেকটা ডেজিগনেশন আমি বলবো যে যারা যারা প্রত্যেকটা ডিপার্টমেন্টে বলবো যে লিঙ্কডইনকে প্রপারলি যে ইউজ করতে পারে, সে তার নিজের কাজটাকে অন্য একটা অ্যাঙ্গেলে উঠে ফেলতে পারবে, যে বুস্ট করা নিজের কাজ, নিজের কোম্পানিকে বুস্ট করতে পারবে, সে ব্র্যান্ডিং করতে পারবে। ওকে, এক্সেলেন্ট এক্সেলেন্ট। তো আপনার কথা থেকে অলরেডি বেশ কিছু পয়েন্ট চলে আসছে যে লিঙ্কডইন কেন ইউজ করবে। যদিও আমরা জানতে চাচ্ছি যে কারা কারা বেনিফিটেড হবেন, তো সেগুলোর মধ্যে কিন্তু কেন লিঙ্কডইন ইউজ করবে সেই রকম কিছু পয়েন্টস চলে এসছে। তো আরো একটু ডিটেল জানতে চাইবো আসলে লিঙ্কডইন কেন আমরা ইউজ করব। যারা আচ্ছা স্টুডেন্ট আছেন, প্রফেশনাল আছেন কিংবা এন্টারপ্রেনার আছেন, হ্যাঁ, আমরা কেন লিঙ্কডইন ইউজ করব? আচ্ছা, লিঙ্কডইন আমাদের প্রথমেই লিঙ্কডইন ইউজ করব হলাম বিকজ ধরেন আমি একটা নতুন একটা জবে আমি অ্যাপ্লাই করলাম। তো এই জবটা কি আসলে এই কোম্পানিটার অস্তিত্ব আছে নাকি নাই, এটা জানার কিন্তু একটা ভালো মাধ্যম হলো লিঙ্কডইন। এই লিঙ্কডইনে গিয়ে আমি ওকে, ওই কোম্পানির স্পেসিফিক কোম্পানির পেজ দেখতে পারি, এই কোম্পানিতে কারা চাকরি করছে। এমন হতে পারে আমার পরিচিত কেউ একজন ওই কোম্পানিতে চাকরি করছে, বা আমার পরিচিত পরিচিত কেউ আছে। আমি আমার লিঙ্কডইনটাকে যদি ভালো করে প্রোফাইলটাকে সাজাতে পারি, আমার দেখা যাবে যে হ্যাঁ, আমার মিউচুয়াল আমার বন্ধু আছে, বন্ধুর আরেক বন্ধু দেখা গেল ওই কোম্পানিতে আছে। সো ওই কোম্পানিতে গেলে আমি দেখতে পারবো যে হ্যাঁ, এমন একজন কাজ করছে যে চিনে হলো আমার এই বন্ধুকে। তো আমার তখন বন্ধুর সাথে কথা রাইট, বলে বলতে পারবো যে হ্যাঁ আচ্ছা, ওই কোম্পানিটা কেমন। তারপর এই কোম্পানিটা আসলেও কি ধরনের কাজ করছে, কোম্পানির
ওয়েবসাইটে গেলে কিন্তু রিসেন্ট অ্যাক্টিভিটি সম্পর্কে সবার ওয়েবসাইট সবাই আপডেট করে না, কারণ একটু কঠিন আছে ওয়েবসাইটটাকে আপডেট করা, আপনার ওয়েব ডেভেলপমেন্ট করা বেশ কষ্টসাধ্য, এবং সবাই মানে নিজেদের ইন হাউস টিমও থাকে না ওয়েবসাইটকে আপডেট করার জন্য। বাট লিঙ্কডইন একটা পোস্ট কিন্তু দিয়ে দেওয়াটা খুব সোজা। তো এই কোম্পানি নিজে কি কাজ করছে, প্রজেক্ট গুলো কি চলছে, ইভেন আমি যদি এই কোম্পানিতে জয়েন করি কোন প্রজেক্টে আমি ভ্যালু অ্যাড করতে পারবো, বা কোনটার সাথে আমার আমার পার্সোনাল ফিলোসফির সাথে কোম্পানি ফিলোসফি ম্যাচ করছে কিনা, এই জিনিসগুলো কিন্তু আমি লিঙ্কডইনের থ্রুতে জানতে পারি। রাইট। আর কি কি করা যেতে পারে, লাইক আর আরো অ্যাডিশনালি যদি আমি পার্সোনাল লেভেলের কথা বলি, যে লিঙ্কডইন দিয়ে নিজে কি করতে পারি, নিজে করা যায় হলো আমার নিজেকে ব্র্যান্ডিং এর জন্য, বিকজ আমরা আজকে ব্র্যান্ডিং নিয়ে যে কথা বলবো, সামনে আরো ব্র্যান্ডিং কিভাবে করা যায় এটা নিয়ে একটু আলোচনা করবো। সো আমি কি জিনিস জানি আমি এটা ডেমনস্ট্রেট করতে পারি কিন্তু থ্রু মাই লিঙ্কডইন, বিকজ আমার ফেসবুকে, আমার ইনস্টাগ্রামে, আমার অন্য যদি সোশ্যাল মিডিয়া গুলো থাকে, টুইটার থাকে, সেখানে কিন্তু আমি আমার নিজের প্রফেশনাল কথা নিয়ে খুব বেশি কথাবার্তা মানুষজন বলেন, সবাই তার পার্সোনাল সোশ্যাল লাইফ নিয়ে কথাবার্তা বলে। বাট প্রফেশনালি আমি যদি কোনো কাজ পারি, হতে পারে আমি খুব সুন্দর ডিজাইন করতে পারি, তো এই ডিজাইনের জিনিসগুলো আমি যদি আমার ফেসবুকে দেই, আমার আত্মীয় স্বজনরা জেনে কিন্তু খুব একটা কাজে লাগছে না আমার জন্য, যদি না তারা আমাকে চাকরি বাকরি তাদের জন্য নিজস্ব ব্যবসা থাকে। বাট আমি যদি এটা আমার প্রফেশনাল সোশ্যাল মিডিয়া এখানে লিঙ্কডইনে যদি দিয়ে থাকি, যে আমি এই ডিজাইনটা রিসেন্টলি এই ডিজাইনটা করলাম, এই ভিডিওটা বানালাম, বা আমি একটা লেখা লিখলাম, তো এই জিনিসগুলো দিলে কিন্তু তখন জব মার্কেটের অন্যান্য যারা আছেন তাদের কিন্তু চোখে পড়বে যে আচ্ছা হ্যাঁ, এই ছেলেটা বা এই মেয়েটা তো ডিজাইনিং আসলেও পারে। কারণ আমি যদি বলি যে আমি নর্মাল ডিজাইন করি, তো ভার্সেস আমি যদি একটু দেখাই মানুষকে, আমার পোর্টফোলিওতে দেখাই যে হ্যাঁ আমি স্পেসিফিক কার্টুন বানাতে পারি, তখন কিন্তু এই কার্টুনের কোম্পানি ইন্ডাস্ট্রি যারা আছে তারা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড আমার কাছে এসে জিজ্ঞাসা করবে যে আচ্ছা হ্যাঁ তুমি তো এটা তো করতে পারছো, এন্ড আমার নিজের স্কিলস ট্যালেন্ট এগুলো আমি শো করতে পারবো লিঙ্কডইনের থ্রুতে। ইন এডিশন টু দ্যাট আমি যদি একটু অ্যাড করি এখানে, লিঙ্কডইন দিয়ে আমি যদি প্রপারলি লিঙ্কডইনটাকে ইউজ করতে পারি, অ্যালগোরিদমকে যদি আমি ব্যবহার করতে পারি, ইভেন গুগলেও আমার নামটা কিন্তু গুগল র্যাঙ্কিং আমার নামটা উপরে আসবে। আমরা যদি আমাদের নিজেদের নাম কখনো গুগলে সার্চ করে দেখি যে আমার নাম কি আসছে নাকি আসছে না, বাট দেখেন কোনো ইনফ্লুয়েন্সার যারা থাকে বা বড় এই কোনো ইন্ডাস্ট্রি লিডার যারা আছে ওনাদের নামগুলো কিন্তু গুগলের উপরে র্যাঙ্কে চলে আসছে। তো আমি যদি ইভেন অনেক বছর ধরে প্রপারলি আমার লিঙ্কডইনটাকে প্রোফাইলটাকে ভারী করতে পারি, স্ট্রং করতে পারি, তো তখন দেখা যাবে গুগলেও আমার নাম আসছে। মানে ইট ইজ নট অনলি ইন দ্য গুগল বাট অলসো ইন আদার জব মার্কেট, যে কেউ যদি সার্চ করে যে হ্যাঁ এই কাজটার জন্য কে পারে, সো তখন দেখা যাবে যে এই কাজটার জন্য যারা পারে তার নামটা, ইভেন কেউ যদি ফ্রিল্যান্সার হয়ে থাকে সে বলবে যে হ্যাঁ আমি ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সিং এর কিছু ওয়েবসাইটে তার নাম, সে নিজেকে প্রোফাইলটাকে স্ট্রং করে রেখেছে। বাট এদিকে যদি সে লিঙ্কডইনটাকে স্ট্রং করতে পারে, তো সবগুলোর কম্বাইন্ড এসইও এফেক্ট কিন্তু তাকে গুগল র্যাঙ্কিং এ উপরে উঠায়। ট্রু, ট্রু। হ্যাঁ, এগুলোর পাশাপাশি আরো মানে বলা যায় যে আসলে যেগুলো প্র্যাকটিক্যাল কথা, যে অনেকে কিন্তু কোম্পানির যে এই জব সার্চ, আই মিন মানে হায়ারিং এর ক্ষেত্রে এখন অনেকেই কিন্তু পোস্ট করছে যে লিঙ্কডইনে, হ্যাঁ জব পোস্ট করছে। তো যারা জব সার্চ করেন তারা কিন্তু সরাসরি এখানে খুব ইজি জব পোস্ট গুলো পেয়ে যাচ্ছেন এবং অ্যাপ্লাই করাটাও খুব ইজি থাকে। তাছাড়া যে যার সেক্টরে, যার যেই সেক্টরে ইন্টারেস্ট থাকে সেই সেক্টরের লোকজনদের সাথে খুব ইজিলি কানেক্টেড হওয়ার মানে বিশাল একটা প্ল্যাটফর্ম লিঙ্কডইন। হ্যাঁ, বিশাল একটা প্ল্যাটফর্ম। আমি মানে অনেক জব আছে যে দেখা যায় যে জব মার্কেটে বা বাংলাদেশে যদি আমি বলি, বাংলাদেশের ভালো একটা স্ট্রং প্ল্যাটফর্ম হলো বিডি জবস। সো বিডি জবস এ দেওয়ার আগেও মানে মানুষ জব দেওয়ার আগে যদি দেখে যায় যে হ্যাঁ আমার পরিচিত তো একজন এই কাজটা পারে, তো আমি তাকে লিঙ্কডইন এর থ্রুতে চিনি, তো তখন কিন্তু কোম্পানির জন্য কিন্তু একটা খরচ, হায়ারিং এর সময় একটা খরচ হয়। আপনি তো ভাই এইচআর এ আছেন অনেক বছর ধরে, তো কোম্পানি যদি দেখে যে লিঙ্কডইন এর থ্রুতে খুব কুইকলি কাউকে শর্টলিস্ট করতে পারে, তো তখন কিন্তু দেখা যায় যে জব পোস্ট করেও না অনেক সময়। এবার এখন যেটা দেখা যাচ্ছে যে লিঙ্কডইন বিডি জবস এর যে জব পোস্ট গুলো থাকে সেগুলোও এখন তারা লিঙ্কডইন এর সাথে কানেক্ট করে দিচ্ছে। মানে এখন Yes, কিন্তু yes, yes. লোকজনকে বিডি জবসেও মানে ঢুকতে হচ্ছে না, লিঙ্কডইনে বসেই কিন্তু বিডি জবস এর জবের লিঙ্ক গুলো মানুষ পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তো মানে এটা একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম হয়ে যাচ্ছে ফর সার্চিং জবস, অথবা যারা এমপ্লয়ি খুঁজছে, জব সিকার খুঁজছে, মানে দুই পার্টির জন্য কিন্তু একটা কমন প্ল্যাটফর্ম যে টু বি কানেক্টেড উইথ। রাইট, হ্যাঁ, হ্যাঁ, গ্রেট true. আসলে। আ- তো আ- আমরা আ- আমি আপনার যদি কাছ থেকে ছোট্ট একটা যদি আপনাকে স্ট্যাটিস্টিক্স দিই, হ্যাঁ ধরেন জি, আমি জি, আমাদের এই রিসেন্টলি আমি যদি অক্টোবর মাসে সোশ্যাল মিডিয়া ইউজারের কথা বলি বাংলাদেশে, তাহলে দেখা ওকে, যায় যে আপনার লিঙ্কডইন এর ইউজার হলো প্রায় আপনার 97 লাখ, মানে কাছাকাছি কিন্তু 1 কোটির মতো। অন্যদিকে আমি যদি ইনস্টাগ্রাম, আমরা কিন্তু সবাই ইনস্টাগ্রাম ইউজ করছি, ইনস্টাগ্রাম ইউজার কিন্তু তার থেকে আরো কম। ইনস্টাগ্রাম কিন্তু আপনার মানে
মানে ইনস্টাগ্রাম, ফেসবুক মানে লিঙ্কডইন কিন্তু বেশ কাছাকাছি চলে যাচ্ছে ওদের কাছাকাছি। সো আমরা কিন্তু Right. চাইলে মানে লিঙ্কডইনটাকে যদি আমরা প্রপারলি ব্যবহার করতে পারি, আমাদের কিন্তু প্রোফাইলটাকে আরো বেশি মানে জব মার্কেটে অনেকে যে বলে আমার জব পাচ্ছি না বা জবে পেতে ইয়ে হচ্ছে, তো তাদের নিজেদের প্রিপারেশনের জন্য কিন্তু এই লিঙ্কডইনটাকে প্রপারলি তারা যদি ইউজ করে, লেভারেজ করে, তাহলে কিন্তু তারা মার্কেটে নিজের অস্তিত্বটাকে ক্রিয়েট করতে হবে যে হ্যাঁ আমার প্রোফাইলটা স্ট্রং। আবার অনেক ধরনের ফ্রি লার্নিং এর অপরচুনিটিস রয়েছে লিঙ্কডইনে, সার্টিফিকেশন কোর্স একদম টোটালি ফ্রি। হ্যাঁ, মানে সে ইয়েস, কোন সেক্টরে ক্যারিয়ার ডেভেলপ করতে চাচ্ছে, সেইগুলোর জন্য কি কি স্কিল দরকার, সেইগুলো কিন্তু লিঙ্কডইন থেকে ফ্রি মানে অ্যাভেল করার সুযোগ রয়েছে। রাইট। ইয়েস, ইয়েস, ইয়েস। ফ্রি এভেল করতে পারছে, তারপর সে জানাতে পারছে যে আমি এই কোর্স গুলা করেছি। তো এটা আসলে অন্য কোনো প্ল্যাটফর্মে তো জানানোর সুযোগ নাই, এভাবে করে সাজানো নাই জিনিসটা, এখানে যেভাবে করে টেমপ্লেটটা সুন্দর করে সাজানো আছে। অ্যান্ড অলসো কাকে জানাবে? আমি আমার বাবা রাইট। মাকে যদি যে বলি বা আমার না, চাচাকে যদি যে ফ্যামিলি বলি মেম্বার যে আমি ফ্রেন্ড সার্কেলকে জানিয়ে তো এই লাভ কোর্স নেই। Right. এক্সেল শিখছি, তো আমার চাচার কাছে তো জেনে লাভ নেই। এটা আসলে জানাতে হবে হলো Exactly. যারা এরকম এইচআরে আছে, বড় যে সিনিয়র ভাইরা এইচআরে আছেন, বা আমি যে কোম্পানিতে যেতে যাচ্ছি ওখানে সিনিয়র যারা আছেন, তাদের কাছে যদি আমি জানাতে পারি তাহলে আমি প্রপারলি নিজেকে সেল করতে পারছি। True, true. ওকে, গ্রেট। অনেক ধরনের রিজন, পজিটিভ রিজন আমরা শুনলাম যে আসলে কেন একজন লিঙ্কডইন ইউজ করবেন। ওকে, তারপর যদি আমি এখন আসি যে আজকে আমরা যেটা বলবো যে পার্সোনাল ব্র্যান্ডিং, সেক্ষেত্রে ডেফিনেটলি প্রোফাইল সেট আপ একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, রাইট? তো আপনার কাছ থেকে একটু জানবো যে আসলে একজন পার্সোনাল প্রোফাইলটা কিভাবে সাজাবে, কিভাবে সেট আপ করবে। আহ আচ্ছা, প্রোফাইল সেটআপ নিয়ে আসলে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। ব্র্যান্ডিং এর আগে আমার মনে হয় লিঙ্কডইনে নিজেকে কিভাবে আমি করে প্রেজেন্ট করবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং রাইট। অনেকজনকে দেখা যায় যারা নতুন ইউজার থাকে, অনেক সময় তারা লিঙ্কডইন আর ফেসবুককে একই সাথে একই রকম ভাবে মনে করে দেখে সেম ভাবেই প্রোফাইলটাকে সাজায়। ফর এক্সাম্পল আপনার ধরেন লিঙ্কডইনে যে ছবিটা থাকে, আমি যদি জাস্ট ছবিটা নিয়ে কথা বলি, আমাদের ফেসবুকের ছবিতে কিন্তু আমরা অনেক সময় ডিফারেন্ট, যেমন ধরেন কাপল ছবি দিচ্ছি বা ফ্যামিলির একটা ছবি দিচ্ছি। ইভেন দেখা গেল যে ভালো একটা ছবি আসলো বিয়ে বাড়ির একটা ছবি দিয়ে দিলাম পাঞ্জাবি পরা। তখন এই রাইট। ছবিটা কিন্তু আমার লিঙ্কডইন এর প্রোফাইল ফটো যদি দিই তাহলে কিন্তু ম্যাচ করে না, বিকজ আমি লিঙ্কডইনে আমার নিজেকে একটু একজন কর্পোরেট হিসেবে প্রেজেন্ট করার চেষ্টা করছি। সো এখন যদি আমি বিয়ে বাড়ির পাঞ্জাবি পরে এখানে ছবিটা দিয়ে দিই, আমার ছবিটা কিন্তু তাহলে সেট হলো না। সো রাইট। একটা সুন্দর একটা হেডশট যদি নিয়ে দেওয়া যায় প্রোফাইলের মধ্যে, দেন আমার তাহলে প্রোফাইলটা দেখা যাচ্ছে। আর প্রোফাইল ফটোর আগে যদি আমি একটা জিনিস বলি, লিঙ্কডইনে তো কেউ যদি কোথাও কমেন্ট করে, কমেন্টে কিন্তু তার নাম দেখা যায়, নামের নিচে কিন্তু বেশ কিছু হেডলাইন্স। তো এই হেডলাইন্স গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে এই হেডলাইনটা মানে কেন কেউ আমার প্রোফাইলে ক্লিক করে আমার সাথে আমার প্রোফাইলটা কথা বলার আগে তো আমার প্রোফাইলটা ভিজিট করবে। সো কেন ভিজিট করবে? ট্রু। সো আমার হাতে কিন্তু এখানে কিছু ওয়ার্ড রাখার পাওয়ার আছে। সো আমি যদি প্রপারলি আমার ওয়ার্ডিং গুলাকে ঠিক রাখতে পারি, তাহলে এই একটা মানুষ এখানে ক্লিক করে আমার প্রোফাইলটাতে ভিজিট করে ফুল আমার প্রোফাইলটা তখন দেখবে। সো আমার হেডলাইনে এখানে প্রপার কিছু নেমিং দিতে হবে, সো দ্যাট কেউ ইন্টারেস্টেড হয় আমার এখানে আসার জন্য। রাইট। রাইট। ওকে, দ্যাট মিনস মানে কিছু কিওয়ার্ড প্রোফাইলে ঠিক নামের পরে সেটা হতে পারে যে আপনার কাজের জায়গা, আপনার পড়াশোনার অনেকে, আমি যেটা দেখি ব্যাকগ্রাউন্ড, অনেকে কোথায় পড়েছেন বা কি পড়েছেন, অথবা বর্তমানে কি নিয়ে কাজ করছেন, কিংবা কার কোন ব্যাপারে ইন্টারেস্ট, এই ব্যাপারগুলো কিন্তু ওই নামের পরের ঠিক দুটো তিনটা পরে লাইন। থাকে, হ্যাঁ। জি। ওকে, তো হ্যাঁ, সেট আপের তারপর আমরা কি কি এখানে আসতে পারি। আচ্ছা, প্রোফাইল সেটআপের কথা যেহেতু হলো, আমি তাহলে একটু যদি একটা আমার প্রোফাইলটা একটু এক্সাম্পল হিসেবে বলি যে কিভাবে করে প্রোফাইলটা শিওর, শিওর। সেট করলে ভালো হয়, তাহলে জি। মনে হয় যে সুবিধা হবে। ইন এডিশন টু দ্যাট একটা জিনিস জাস্ট আমি যদি বলি প্রোফাইল সেটআপের সময়, যে প্রোফাইলটা আমার মনে হয় বানাতে হবে যে যার জন্য বানাচ্ছি সেই তার কথা মাথায় রেখে বানাতে হবে। তো রিক্রুটার হতে পারে বা ভিউয়ার হতে পারে, তার পার্সপেক্টিভটা চিন্তা করে আমার প্রোফাইলটা বানানো লাগবে, কারণ আসলে প্রোফাইলটা তো আমি দেখবো না, দেখবে উনি। সো ওনার জন্য, ওনার যেন পড়তে সুবিধা হয় এবং লোকটা আমাকে চেনেও না, সো প্রপার ইনফরমেশন যেন থাকে। আবার বেশি যেন হরবোজ না হয়ে যায় যে এত বেশি কথা বলেছি লোকটা হারায় গেল। আবার কিছু যদি না দেওয়া থাকে সেটাও আর যে লোকটা আমার সম্পর্কে জানতে পারবে না যে আমি আসলে কে। সো আমি যদি আমার ইয়েটা একটু আপনাকে দেখাই, ইয়েস, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে আপনার স্ক্রিন। আচ্ছা, সো একদম প্রোফাইলের একটু বেসিক কিছু কথা বলি। যেমন ধরেন এই নামের পরে যে আমার এই যেটা নিয়ে এখন কথা বলছিলাম, সো আমার এই টাইটেলটা দেখলে কিন্তু কেউ একজন বুঝবে যে আমি আসলে কি কাজ করি। তো এখন অনেকে বলতে পারে যে ভাই আমি তো ফ্রেশ গ্রাজুয়েট, আমি কি লিখবো? তো
তারও চিন্তা করা উচিত যে সে ফ্রেশ গ্রাজুয়েট হোক বা যাই হোক, একটা জিনিস নিয়ে তো সে পড়াশোনা করেছে। তো এবং স্পেসিফিক পড়াশোনা করার পর তার ওই জিনিসটা নিয়ে কাজ করার ইচ্ছাও আছে। তো ওই ইচ্ছাটা সে যেখানে লিখে হয় যে হ্যাঁ, একজন মার্কেটিং এ মেজর করলো, তো সে বলতে পারে যে হ্যাঁ, আমি ডিজিটাল মার্কেটিয়ার হতে চাই। তো সে তার এখানে নিজেকে ডিজিটাল মার্কেটিয়ারের পার্সপেক্টিভে নিজেকে ব্র্যান্ডিং করতে পারে। আবার আরেকজন বলতে পারে যে না, আমি মার্কেট রিসার্চে কাজ করতে চাই। সো তার অ্যাঙ্গেলটা কিন্তু টোটালি ডিফারেন্ট। সো নিজেকে এরকম করে সাজাতে পারে। সে নিজেকে যখন সাজাবে তাহলে অন্য মানুষরা বুঝবে যে আচ্ছা হ্যাঁ, ও নিজে এটা হতে চায়। এই হওয়াটা তো আসলে ও নিজের বলতে হবে। তারপরে আপনার এই যেমন LinkedIn এর বেশ কিছু অপশন আছে যেটা অনেকে ইউজ করে না। ধরেন এখানে একটা অডিও যে আমাকে কিভাবে কল করলে ভালো হয়, যে অনেক সময় বিদেশি ক্লায়েন্টরা থাকেন, ওনারা নামটা দেখে যেমন ওকে। এখানে আমার নাম উচ্চারণ করা অনেকের জন্য টাফ হতে পারে, ফাজলুল বলতে পারে। তো এই নামটার উচ্চারণটা কি হয় আমি আমার নিজের প্রোনাউন্সিয়েশনে যদি বলে দিই, এবং এগুলো কিন্তু ছোট ছোট অনেক জিনিস আছে যেটা লিঙ্কডইনটাকে সাজালেই লিঙ্কডইনের অথেন্টিসিটিটা বোঝা যায় যে আসলে এটা ফেক প্রোফাইল নাকি এটা একটা রিয়েল প্রোফাইল, এবং সে কতটুকু সুন্দর বা তার কাজটা কতটুকু গুছালো এটা হলো তার প্রোফাইল দেখলে বুঝতে পারবো যে হ্যাঁ না, একজন সেটা নিজের প্রোফাইলকে নিজেকে এভাবে করে সেল করছে, তাহলে তাকে আমি যদি আমার কোম্পানিতে নিয়ে সে আমার কোম্পানিটাকে ওইভাবে করে প্রেজেন্ট করবে, ওইভাবে করে সেল করবে। তো কেউ যদি নিজেকেই রাইট। সেল না করতে পারে, প্রেজেন্ট না করতে পারে, সে তাহলে একটা কোম্পানিকে বা অন্য কারোর কোনো কাজকে কিভাবে করে সে প্রপারলি কমপ্লিটটা করবে। আর তারপর ইন এডিশন টু যদি আমি এখানে একটু সামনে আগাই, ধরেন আমার এখানে একটা কন্ট্যাক্ট ইনফো আছে। সো ইনফো এখানে মানুষজন দেখতে পারে যে হ্যাঁ, ইনফোর মধ্যে কি থাকবে, তার সাথে কিভাবে যোগাযোগ করবে, তার যদি ইমেল অ্যাড্রেস দিয়ে রাখে, তার যদি নিজস্ব একটা ওয়েবসাইট থাকে ওয়েবসাইট এখানে দিতে পারে। দেন তারপর তার এখানে অ্যাবাউট একটা সেকশন আছে। অ্যাবাউট সেকশনে কিন্তু একটা মানুষকে সম্পর্কে ভালো করে বোঝা যাবে, বিকজ একটা সিভিতেও কিন্তু এত কিছু প্রপারলি লেখা যায়, বাট লিঙ্কডইন এর ওরা কিন্তু কি অ্যাবাউটে যথেষ্ট ওয়ার্ড লেখার, প্যারাগ্রাফ লেখার মতো তার একটা ওয়ে দিয়েছে। তো আমরা যদি এটাকে প্রপারলি ইউজ করি আমরা কিন্তু কত বলতে পারবো যে হ্যাঁ, আমি নিজে এই মানুষটা এবং আমি এই ধরনের কাজগুলো করতেছি। দেন আমি যদি উপরে দেখি এই প্রোফাইল সেকশন গুলোতে যে কোন কোন জায়গায় অ্যাড করতে পারে, সে তার এডুকেশন, সে কোন পজিশনে, কোনো যদি পার্ট টাইম কোনো কাজ করে থাকে, সে কি কি সার্ভিস দিতে চায়, তার যদি কোনো ক্যারিয়ার ব্রেক থাকে, এগুলো কিন্তু সবারই কিন্তু এরকম কিছু না কিছু থাকে। স্কিলস, আমাদের সবারই স্কিলস রাইট। আছে। হয়তো বা আমি এখনো কাজ শুরু করিনি, আমি এখন ইউনিভার্সিটিতে আছি, আমি ইউনিভার্সিটি ফটোগ্রাফি করতে পারি, আমি খুব ভালো কথা বলতে পারি, আমি প্রেজেন্ট করতে পারি, আমি একজন ডিবেটার। তো এই জিনিসগুলো কিন্তু সে সেল করতে পারে যে হ্যাঁ, এগুলো আমার স্কিলস হিসেবে আছে। এবং রেগুলার বেসিসে নট অনলি স্কিল অ্যাড করা, তার স্কিলটাকে সে আবার অন্য কারো সে ভেট করে নিতে পারে যে হ্যাঁ, আমি ফটোগ্রাফি যে সে পারে, অন্য কেউ এসে যদি এটাতে লাইক দিয়ে দেয়, লাইকের মতো এখানে এন্ডোর্স করা যে আছে। লিঙ্কডইনে যদি 50 জন ওকে। মানুষ এসে বলে যে ও ফটোগ্রাফির স্কিল আছে, তাহলে কিন্তু নতুন একটা এইচআর বা নতুন কেউ যদি তাকে তার প্রোফাইল ভিজিট করতে গিয়ে, তখন কিন্তু তার কাছে জিনিসটা প্রোফাইলটাকে জেনুইন লাগবে এবং আসলে বিশ্বাস করবে না 50টা মানুষ তো মিথ্যা কথা বলে নেই তার সম্পর্কে। সো এইগুলাকে প্রপারলি অ্যাড করে প্রেজেন্ট করার ব্যাপার। তারপর ধরেন রিকমেন্ডেড, যে আমি কোনো কাজ যদি করে থাকি তাকে ফিচার করব, আমার যদি কোনো পরীক্ষা লাইসেন্স কিছু থাকে, অনেকে থাকে যে আইএলটিএস পরীক্ষা দেয়, জিআরই থাকে, এই জিনিসগুলো তারা অ্যাড করতে পারে। তারপর প্রজেক্ট অ্যাড হলো, ইউনিভার্সিটিতে আমরা কিন্তু অনেক প্রজেক্ট করি, 4 বছর 3 বছরের ইউনিভার্সিটি লাইফে আমাদের প্রজেক্ট গুলো যেগুলো থাকে, প্রজেক্টর আমি নট অনলি দ্য টাইটেল, ছোট্ট যদি একটা ডেসক্রিপশন দিয়ে দিই, আমার প্রজেক্টটাকে যদি আমি আপলোড রাইট। করে এখানে দিই, গুগল ড্রাইভে আপলোড করে লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, তাহলে কিন্তু মানুষ বুঝবে যে আসলে সেই কাজটাকে কেমন কাজ করে। প্রমাণ আছে আমার, তো প্রমাণগুলোকে আমি কেন এখানে দিয়ে মানুষকে কেন নিজেকে সেল করবো না। তারপর আমি কি কি কোর্স করেছি, এখন কেউ বললো যে, আমি বললাম যে হ্যাঁ, আমি ভাই মার্কেটিং এর কোর্স করছি বা মার্কেটিং আমার মেজর। তার মার্কেটিং মেজরই কিন্তু অনেক কোর্স করে এবং ইউনিভার্সিটি কারিকুলাম আলাদা থাকে। তো এখন যদি কোনো ডিজিটাল কোম্পানি তাকে নিতে চায়, যে তার, তো তখন কিন্তু সে দেখবে যে এইখানে সে এই ছেলেটা কি ডিজিটাল মার্কেটিং নিয়ে কোনো কোর্স করেছে কিনা। কেউ যদি মার্কেট রিসার্চ টাইপের ফার্ম যেগুলো থাকে ওরা যদি কেউ নিতে চায়, তখন দেখবে যে হ্যাঁ, রিসার্চ রিলেটেড বা স্ট্যাটিস্টিক্স এই টাইপের কোনো কোর্স আছে নাকি। তো দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ, এই ছেলেটা এগুলো এগুলো করে পড়াশোনা করেছে। তারপর হলো কারো কাছ থেকে রিকমেন্ডেশন নাও, আমরা ইউনিভার্সিটি টিচার থাকা অবস্থায়, ইউনিভার্সিটি পড়া অবস্থায় টিচারদের কাছে রিকমেন্ডেশন চেয়ে, এটা বলে যে স্যার, আপনার কাছে তো এই কোর্স গুলো করলাম, আপনার সাথে একটা থিসিস বা ইন্টার্নশিপ করেছি, সো আপনি যদি আমার সম্পর্কে একটু বলে দিতেন আমার প্রোফাইলে, সো তাহলে অন্য কেউ দেখে বুঝবে আচ্ছা হ্যাঁ, একজন ইন্ডাস্ট্রি লিডার বা কর্পোরেটে একজন আছেন, চেনা জানা মানুষ, তার সম্পর্কে কথা বলেছে, তো তখন কিন্তু তার এটা প্রোফাইলটাও কলেজদের ভারী হবে। থেকেও নেওয়া যায়, রাইট? এই রেকমেন্ডেশন গুলো কলেজদের কাছ থেকেও নেওয়া যায়, মানে যাদের সাথে ইয়েস, হয়তো একই টিমে কাজ করেন। ইয়েস কলিগ হতে পারে, ইভেন আমার জুনিয়র কলিগ হতে পারে। আমার ট্রু। কোম্পানি, আমি যদি সেলস বা কোনো জায়গায় কাজ করি, আমার ক্লায়েন্ট হতে পারে, বিকজ ক্লায়েন্ট যদি আমার সম্পর্কে ভালো কথা বলে, তখন নতুন কোনো ক্লায়েন্ট আসার সময় বলবে যে না, এই তো অন্য ক্লায়েন্টদের সাথে কাজ করেছে, তারা এই লোকটার সম্পর্কে ভালো কথা বলছে।
দেন Right. আমি ইন এডিশন টু দ্যাট আমি যদি কোনো ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স থাকে, কোনো পাবলিকেশন থাকে, কোনো যদি অ্যাডিশনাল কোনো অন্য কোনো অর্গানাইজেশন কোনো কজ নিয়ে ভলেন্টিয়ারি তো অনেকে অনেক কাজ করে, যে ওয়েলফেয়ার নিয়ে কাজ করছে, প্রাণী নিয়ে, বা এই যে এখন বাচ্চারা ট্রাফিক নিয়ে যে কাজ করছে, সো যে কাজগুলো করছে এই Right. কাজগুলোকে যদি কেউ প্রমোট করে, দেন তাহলে বোঝা যায় যে হ্যাঁ আসলে সে মানে তার মধ্যে এমপ্যাথি কতটুকু আছে, সে কতটুকু ওনারশিপ নিয়ে কাজ করে, টিম টিম Right. টিম ওয়ার্কিং আছে নাকি, লিডারশিপ আছে নাকি, এই জিনিসগুলো তখন বোঝা যায়। আর যদি আমি ছোট্ট একটা জিনিস একটু অ্যাড করি আমার প্রোফাইল থেকে, ধরেন আমি যদি বলি, ফর এক্সাম্পল কেউ যদি, অনেক সময় আমি আছে দেখি যে অনেকে লেখে, লেখার পরে ভিতরে আসলে জাস্ট টাইটেলটা লেখে যে হ্যাঁ আমার টাইটেল হলো আমি আমি এখানে ব্র্যান্ড ম্যানেজার হিসেবে আছি, আর ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কি কি কাজ করছে এই জিনিসগুলো অনেকে Okay. লেখেন। So, এটা লেখাতে দুইটা সুবিধা, এক হলো আমি নিজেকে প্রেজেন্ট করছি আমি কি কাজ করছি, দুই হলো আমার এই ওয়ার্ড গুলা কিন্তু লিঙ্কডইন এর অ্যালগোরিদমে কাজ করছে। তো এসইও তে কেউ যদি সার্চ দেয় যে হ্যাঁ ব্র্যান্ডিং নিয়ে কে কাজ করছে, ব্র্যান্ডিং বাংলাদেশ নিয়ে যদি কাজ করে কোনো প্রোফাইলকে সার্চ দেয়, তো দেখা গেল এরকম 10 জন মানুষ আছে, 10 জনের মধ্যে 10 জনে লিখেছে ব্র্যান্ড ম্যানেজার, আর একজনে শুধু এখানে রেজিস্ট্রেশন লিখেছে, তারটা কিন্তু সবার প্রথমে আসবে। True. তারপর যে ধরেন প্রজেক্ট নিয়ে যদি আমি কোনো কিছু বলি যে হ্যাঁ আমি একটা প্রজেক্ট করেছি, তো এই প্রজেক্টটা নিয়ে একটু যদি একটু কথা বলি, বা কোর্স করেছি, কোর্স নিয়ে যদি আমি ছোট কথা বলি যে হ্যাঁ আমার এই কোর্সে আমি এই জিনিসগুলো শিখেছি, তো তখন কিন্তু মানুষজন দেখলে বুঝে যে আচ্ছা হ্যাঁ ভিতরে এই জিনিসটা আছে। কারণ সব সময় তো সবকিছু আসলে আপলোড করা যায় না। True. সো প্রোফাইলটাকে আসলে এইভাবে মানে যতগুলো সেকশন আছে আমি বলবো যে প্রোফাইলের সবগুলো সেকশনটাকে দেখে 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 Okay. প্রত্যেকটা সেকশন ইনপুট দেওয়াটা বেটার আপনি সার্চ করছেন। ইয়েস। এবং আমার একটা জিনিস আমি যদি একটু বলি যে প্রোফাইলটাকে সাজানোর পরে আহ, এটাকে একটু কোন কোন পার্ট আমি পাবলিকলি দিব, কোন কোন পার্ট আমি পাবলিকলি অ্যাভেলেবল করবো না, ওই অপশন গুলো ক্রিয়েট করে দেওয়া। তারপর লিঙ্কে অনেক কিছু করা যায় যে আমার স্পেসিফিক আমার যে ইউআরএলটা আছে, ইউআরএলটাও আমি আমার প্রপারলি নাম দিয়ে দেওয়া। ধরেন ফর এক্সাম্পল আমি এখানে চাইলে কিন্তু প্রথমে যখন করা থাকে নামের পরে অনেক নাম্বার টাম্বার লেখা থাকে, সো এই নাম্বার টাম্বারকেও কিন্তু চাইলে চেঞ্জ করে নিজের নাম দিয়ে দেওয়া যায়, কারণ ইট লুকস মোর প্রফেশনাল। এক্সেলেন্ট। আচ্ছা, সো ইয়েস, প্রোফাইল নিয়ে যদি আর কোনো কিছু থাকে, অবশ্য আমাদের ভিউয়াররাও আছে, কেউ যদি কোনো প্রশ্ন করে থাকে দেন হ্যাঁ, ওকে। যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের যদি প্রোফাইল সেটআপ নিয়ে কোনো ধরনের কোয়েরিজ থাকে আমাদেরকে কমেন্ট সেকশনে বলতে পারেন, আমরা চেষ্টা করব সেগুলো অ্যাড্রেস করার। গ্রেট। সো আমরা তাহলে প্রোফাইল সেটআপ নিয়ে মোটামুটি একটা ভালো ধারণা পেয়েছি। আমরা যদি এখন সামনের দিকে আগাই, যদি এর মধ্যে কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি আমরা বলার চেষ্টা করব, সেগুলো আনসার করার চেষ্টা করব। তো পরবর্তীতে আমরা প্রোফাইল সেটআপ করলাম, এবার একটু অ্যাক্টিভিটি নিয়ে আমরা কথা বলতে পারি। আসলে আমরা কি করব, আসলে কি ধরনের অ্যাক্টিভিটি লিঙ্কডইনে আমরা আই মিন শেয়ার করবো, অথবা কিছু জিনিস আমরা যদি শুরুতে বলি যে না করার কি কি করবো তা তো এতক্ষণ অনেক বলেছি, বাট তার আগে যদি বলি কি কি করবো না আসলে, হ্যাঁ এখানে কিছু এটিকেটস এর ব্যাপার আছে যে আসলে আমরা লিঙ্কডইনে কখনোই যে ব্যাপারগুলো করবো না বা কি কি এড়িয়ে চলবো সেই ব্যাপারগুলো আপনার কাছ থেকে জানতে চাইবো। আচ্ছা, এড়িয়ে চলবো প্রথম কথাটা, প্রথম যদি জিনিসটা বলি, হ্যাঁ ওই যে স্টার্ট করেছিলাম যা দিয়ে যে ফেসবুক ইনস্টাগ্রামের সাথে যে অনেক সময় অনেকেই আছে লিঙ্কডইন কেও সেম একই ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করে, তো এই জিনিসটাকে এড়িয়ে চলা লাগবে। এবং এড়িয়ে চলার জন্য যে তখন বলছিলাম যে আমার প্রোফাইল ফটো গুলা কিভাবে দিব, তারপর সাজাবো কিভাবে, তারপর কি ধরনের পোস্ট দিব, যে আমার পার্সোনাল পোস্ট যেমন আমি লিঙ্কডইনে দেই যে হ্যাঁ এই জায়গায় আসি এই জায়গায় আসি, তো কোথাও কোথাও গেলে আমি লিঙ্কডইনও দিতে পারি, সরি ফেসবুকে যেমন দেই অনেক কিছু যে জায়গায় এসেছি, তো লিঙ্কডইনও দিতে পারি, বাট লিঙ্কডইনে আমি দিব হলো আমি যদি স্পেসিফিক প্রফেশনাল কোনো কাজে কোথাও যেয়ে থাকি, যদি আমি কোনো আমার কোনো ফ্যাক্টরি ভিজিটে যাই, আমি যদি কোনো ক্লায়েন্টের সাথে দেখা করতে চাই, তো এই প্রফেশনাল জিনিসগুলো কিন্তু পোস্ট করার জায়গা হলো লিঙ্কডইন। বাট আমি ধরেন ঘুরতে গিয়ে সকালবেলা বের হলাম যে একটা সেলফি তুলে বললাম গুড মর্নিং ইউজার্স, সো এটা তো আমার লিঙ্কডইনের এটিকেটটাকে খুব হার্ড করে। ট্রু। তার মানে একান্তই পার্সোনাল যে ব্যাপারগুলো আসলে মানে প্রফেশনাল কাজকর্মের সাথে খুব একটা রেলেভেন্ট না, সেই ব্যাপারগুলো আমরা এড়িয়ে চলবো, মানে লিঙ্কডইনে এড়িয়ে স্পেশালি চলা। পোস্ট করা উচিত। রাইট। হুম হুম, হুম। ওকে, তো এটা একটা জিনিস। আহ, আর আরেকটা জিনিস যদি অ্যাড করি, একটু আগে তো প্রোফাইল দেখাচ্ছিলাম, তো প্রোফাইলের সাথে যদি একটু অ্যাড করি যে অনেকে আছে যখন প্রোফাইলটাকে প্রথমে বানায়, এটা 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 আপনিও ভালো করে আপনাদেরও এইচআর হিসেবে আপনাদের চোখে পড়ে যে ফ্রেশ গ্রাজুয়েটদের সিভি দেখা যায় অনেকে একটা টেমপ্লেটে বানায় যে সবার সিভি দেখতে সেম,
সো তারপরে লিঙ্কডইনটাও এরকম হয়ে যায় যে নতুন যদি কেউ লিঙ্কডইন বানায়, দেখা যায় যে ডিফল্ট বানায় রাখলো যে হ্যাঁ বিবিএ অ্যাট দিস ইউনিভার্সিটি, দেন তারপর আর কোনো কিছুই নেই। বা বা আমি যে ইউনিভার্সিটি পড়ছি, আমার ইউনিভার্সিটির যদি 10 জন বন্ধু থাকে, তো তাদের সবাই কিন্তু কিছু জিনিস সেম থাকবে। সো এই ডিফল্ট জিনিসগুলো যদি আমি দিয়ে দিই, তাহলে কিন্তু 10 জনের থেকে আমার আলাদা হতে পারলাম। সো ইউএসপি সেট করতে হবে আমার, যে নিজেকে আমি কাস্টমাইজ করতে হবে আমার প্রোফাইলটা, আমি কোথায় যাওয়ার ইচ্ছা। যে প্রথমে যে এক্সাম্পল দিচ্ছি, আমি ডিজিটাল মার্কেটার হতে চাইলে ডিজিটাল মার্কেটার পার্সপেক্টিভে আমি সাজাবো, আমি যদি মার্কেট রিসার্চার হতে চাই, আমার রিসার্চার পার্সপেক্টিভে আমার প্রোফাইলটাকে সাজাবো। সো দ্যাট দুজনেই আমার বন্ধু এবং আমি দুইজনেই মার্কেটিং এ মেজর করেছি, বাট দুইজনের কিন্তু ইচ্ছা আলাদা। দুইজনে ফাইন্যান্সে মেজর করতে পারে, একজনের ইচ্ছা হতে পারে ব্যাংকিং এ যাওয়া, আরেকজনের ইচ্ছা হতে পারে যে আমি ইন্স্যুরেন্স সেক্টরে যাবো, একজন হলো আমি ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট হবো। তাদের প্রোফাইল গুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে সাজানো উচিত। তো ডিফল্টে থাকা যাবে না, এটা হলো ওকে, একটা গুরুত্বপূর্ণ একটা কথা। রাইট। তারপর আরো আরো কিছু কিছু জিনিস আমি যদি অ্যাড করি যে আসলে কি কি শেয়ার করা যায় বা অনেক ক্ষেত্রে এমন হয় যে ধরেন কেউ কেউ এমন এমন কাজ করেন অফিসে যেগুলো আসলে খুবই কোম্পানির কনফিডেন্সিয়াল ডেটা বা রিপোর্ট অনেকেই ইয়েস, হ্যান্ডেল করেন, যেগুলো আসলে লিঙ্কডইনে সে সরাসরি প্রকাশ করতে পারে না। হ্যাঁ, সেক্ষেত্রে ইয়েস, বাট ইয়েস। তিনি তিনি আসলে সবাই কিন্তু চেষ্টা করেন যে উনার কাজকর্ম শেয়ার করা, তার নেটওয়ার্কের মধ্যে শেয়ার করা, সো দ্যাট অন্যান্য যারা সিমিলার ফিল্ডে আছেন কিংবা যারা যারা উনাকে খুঁজছেন সহজে খুঁজে পেতে পারেন। আই মিন নিজের অ্যাক্টিভিটি গুলো শেয়ার করা, বাট কনফিডেন্সিয়ালিটির কারণে সেগুলো অনেক সময় শেয়ার করতে পারে না। তো এই ক্ষেত্রে উনি কিভাবে নিজেকে আসলে এখানে মানে পাবলিক করতে পারেন, আগে প্রমোট করতে পারেন? এখানে ওই আপনার একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে কনফিডেন্সিয়াল জিনিসপত্র, কারণ অনেক সময় এটা নট অনলি লিঙ্কডইন, অনেক সময় দেখা যায় যে আমাদের পরিচিতদের মধ্যে এটা জবের ফার্স্ট কিছু ইয়ারে হয় যে দেখা গেল অফিসে খুব সুন্দর একটা কাজ করেছি, এটাকে স্টোরিতে দিয়ে দিই। কিন্তু স্টোরিতে দিতে যেয়ে দেখা গেল, ধরেন ফর এক্সাম্পল আমি আহ, ইয়ে নিয়ে কাজ করি, ধরেন ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে আছি, স্টক মার্কেটের কি অবস্থা আমি এটার কোনো অ্যানালাইসিস করেছি অ্যাজ এ কোম্পানি থেকে একসাথে করলাম। তো তারপর দেখা গেল এটার একটা, যে বললাম যে হ্যাঁ স্টকের ভ্যালুয়েশন করছি, একটা ছবি দিয়ে দিয়ে রাইট, দিলাম। এটা লিঙ্কডইনেও একটা পোস্ট দিয়ে দিতে পারি, ফেসবুকে দেখা গেল পোস্ট দিয়ে দিলাম যে আজকে সারাদিন এটা নিয়ে কাজ করছে, অথবা এই এক সপ্তাহে এটা নিয়ে কাজ করছে। কিন্তু ধরেন একটা ছোট্ট একটা স্লাইডের ছোট একটা পার্ট, একটা চার্ট হতে পারে, এটার পিছিয়ে কিন্তু আমার হয়তো বা কাজ করতে হয় 7 ঘন্টার কাজ, আমার 2-3 দিনের কাজ হতে পারে। কিন্তু আমি যদি এটা দিয়ে দিই, আমার পরিচয় যারা আছে তারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস জেনে যাচ্ছে। এটা অনেক সময় অনেকে খেয়াল ওকে, করি না, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এটা। রাইট। একজন কমেন্ট করেছেন কাশফিয়া নওরিন। তো ওনার কমেন্ট আই মিন কোয়েরিজ এর সাথে আমরা এখন মিল দেখে বলতে পারি যে আসলে কনফিডেন্সিয়ালিটির ক্ষেত্রে আসলে যে এমন কিছু করছেন যেটা আসলে পাবলিক করার মতো পারমিশন নাই, সেক্ষেত্রে আসলে তিনি বাট এটা ওনার সিভিতে কিংবা ক্যারিয়ারের ক্ষেত্রে অনেকটা ভ্যালু অ্যাড করবে। সো সামহাউ এটাকে কিন্তু উনি চাচ্ছেন এটা মানে ওনার নেটওয়ার্কের মধ্যে জানাতে। তো সেক্ষেত্রে কি হতে পারে, আমি পার্সোনালি মনে করি যে সেটা ডিরেক্টলি না বলে কাজটা কি করেছি সেটা নিয়ে আমি লিখতে পারি। স্পেসিফিক কার সাথে দেখা করেছি, কোথায় দেখা করেছি সেটা নাই বললাম, বাট কি ধরনের কাজ করেছি সেটা নিয়ে মনে হয় আমি পার্সোনালি মনে করছি যে লেখা যেতে পারে ওনার এক্সপিরিয়েন্সটা কি, যে রিসেন্টলি এ ধরনের একটা হ্যাঁ কাজের সাথে আমি ইনভলভ হয়েছি, আমি এই ধরনের রোল প্লে করেছি। হ্যাঁ, এটা লেখাও যেতে পারে ফর সাম কনফিডেন্সিয়াল রিজন আমি এটা পাবলিক করতে পারছি না, বাট হ্যাঁ, কাজটা হ্যাঁ, কিন্তু হ্যাঁ, উনি হ্যাঁ, মেনশন। এইভাবে বলা যেতে পারে। হ্যাঁ, আবার একটা right. জিনিসকে আপনি কি মনে অনেকভাবে করছেন? প্রেজেন্ট জি, করা যায়। জি, হ্যাঁ, এটাই অ্যাড করতে চাই, যেমন প্রেজেন্টেশনের ব্যাপার। এটা যেমন ধরেন গিয়ে আমি কোনো একটা রিসার্চ করছি একটা স্পেসিফিক কোম্পানির জন্য। এখন এই কোম্পানিটা একজন তারা এই রিসার্চের উপর তারা একটা জিনিস বানাবে। এখন আমি এই কোম্পানির নামও বলতে পারবো না, সেই যে এই কাজটা নিয়ে রিসার্চ করছে তাও বলতে পারবো না। কিন্তু যে মানুষগুলোর উপর করা হচ্ছে, ধরেন আমি এখানে এই কাজটা করছি হলাম আম, কিছু স্টুডেন্টদের সাথে কথাবার্তা বলছি, হতে পারে আমি এই গ্রামে গঞ্জের কিছু আহ জেলেদের সাথে কথা বলছি। তো হয়তো বা এটা হলো একটা ফিশ কোম্পানি, ফিশ ফিডিং একটা কোম্পানি, তারা জেলেদের কাছ থেকে কোনো একটা ইনফরমেশন জেনে তারা তাদের কোনো জিনিস বানাবে, প্রোডাক্ট বানাবে। তো আমি ফিশ ফিডিং কোম্পানি নিয়ে বলছি, এটা একদম স্ট্রিক্টলি আমি বলবো না। কোন কোম্পানির সাথে কত কাজ করছি সেটাও আমি বলবো না, বাট আমি যে জেলেদের সাথে right. কাজ কথা বলে, ধরেন জেলেদের এখন আর্থিক অবস্থা কি, ডিফারেন্ট একটা জিনিস আমি জানলাম। তো Right. বাংলাদেশে জেলেদের আর্থিক অবস্থা, তাদের অর্থনৈতিক অবস্থা আমাদের যদি ওই অ্যাঙ্গেলে যদি কোনো ইনফরমেশন আমি পেয়ে থাকি, আমি কিন্তু তখন লিঙ্কডইনে জানাতে পারি যে হ্যাঁ আমি এই এলাকায় গিয়েছিলাম, সিলেটে গিয়েছি, সিলেটে জেলেদের সাথে কথাবার্তা বললাম, বলার পরে এই জিনিসটা জানলাম। বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ওরা যদি জেলেদেরকে নিয়ে কাজ করে, বা মাইক্রো ক্রেডিটে ওরা যদি জেলেদেরকে নিয়ে কাজ করে, ভালো হয়। তো তাহলে কিন্তু কেউ আমার কথা শুনে বুঝবেও না যে আমি ফিশ ফিড নিয়ে কাজ করছি, ফিশ ফিডের কোন একটা কোম্পানির সাথে আমার ক্লায়েন্ট। বাট আমি একটা অন্য অ্যাঙ্গেলে বললাম, সো Right. দ্যাট
এই ইন্ডাস্ট্রিতে যারা আছে তারা বুঝবে যে হ্যাঁ ও তো জেলে টেলে নিয়ে কাজ করছে, তাহলে তো ওই জিনিসগুলো জানতে পারে, ফিশ ফিড নিয়েও জানতে পারে। তো একটা ইনডিরেক্ট একটা সিগন্যাল পাঠানো যে হ্যাঁ আমি এই জিনিস এই স্টেক হোল্ডারদের সাথে কাজ করছি বা আমার এটা অভিজ্ঞতা আছে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। ওকে, তো ফজলু ভাই আরেকজন আমাদের কোয়েশ্চেন করেছেন, সৌমিক সিদ্দিকী। তো তিনি যেটা বলেছেন, আমরা আসলে সেশন শুরু করার আগে বলছিলাম যে আসলে কারোর সাথে যখন রেপোর্ট বিল্ডিং করার ক্ষেত্রে, কাউকে অ্যাপ্রোচ করার ক্ষেত্রে নেটওয়ার্কিং পারপাসে, সেটা কি ধরনের স্ট্র্যাটেজি হতে পারে? এটা কি এমন হাই হ্যালো টাইপ, কেমন আছেন, কি করছেন, হ্যাঁ ফেসবুকে যেমন খুব ক্যাজুয়াল কনভারসেশন হয়, হ্যাঁ, তো লিঙ্কডইনে এই জিনিসটাকে লিঙ্কডইনে প্রফেশনালি কিভাবে, আই মিন কি ধরনের স্ট্র্যাটেজি ফলো করে কারোর সাথে এই নেটওয়ার্কিংটা করা যায়, তিনি সেটা জানতে চেয়েছেন। তো এখানে হ্যাঁ, এটা since আমরা আই মিন লিঙ্কডইন আমরা কি কি করবো না সেটার মধ্যে আছি, তো এটার সাথে কানেক্টেড, এজন্য আমি এখন কোয়েশ্চেনটা আপনার কাছে। একটু আগে আপনার সাথে এটা নিয়ে বলছিলাম, আমি আসলে রিসেন্টলি আমার এই এক্সপিরিয়েন্স হয়েছে। আমাকে একজনে লিঙ্কডইনে হাই লিখেছে। সো হাইটা আমি ধরেন দেখেছি যে পরের দিন, কারণ পরের দিন দেখার পরে আমি দেখি যে জাস্ট হাই লেখা। এখন হাইয়ের পরে আমি রিপ্লাইটা কি দিব? তো হাইয়ের পরে কি আমি রিপ্লাই দিলাম আবার হাই দিলাম, তো সেও আবার ধরেন এটা দেখলো 4-5 ঘন্টা পরে। তো এখন এরকম তো সবার সাথে আমি এভাবে করে কথা বলাটা যে কোনো কারোর জন্য একটু কষ্ট। আবার একটা জিনিস হলো আমি তাকে চিনে যাই না, তার হাইয়ের রিপ্লাইটা আমি কেন দিব? তো এখানে একটা গুড এটিকেট হলো হাই, সালাম, গুড আফটারনুন, গুড মর্নিং, এই জিনিসটা অ্যাডের সাথে একটা সেলিব্রেশনের সাথে অ্যাড করে আমার কাজটা কি দরকার ওই জিনিসটা বলে দেওয়া হয়। বিকজ প্রত্যেকজন মানুষই ব্যস্ত থাকে, এবং তাকে যদি আমি আমার এজেন্ডাটা বলে দিই, এমন হতে পারে যে আসলে তার সাথে আমার একটা ফোনে কথা বলা লাগবে বা তার সাথে মিটিং করা লাগবে, ওইটা একটা বড় জিনিস। বাট Right. এজেন্ডাটা যদি ওনাকে আমি বলে দিই যে হ্যাঁ ভাইয়া বা আপু, আপনাকে দেখেছি আপনি এখানে এই জায়গায় কাজ করছেন, বা এই যে এই জিনিসটা নিয়ে আমার নিজেরও কাজ করার ইচ্ছা আছে, এই জন্য আমি আপনাকে একটু লক দিলাম, আমার এই ইনফরমেশন গুলো জানা লাগবে। সো আপনার কি একটু সময় হবে নাকি? তো তখন কিন্তু উনি দেখে বুঝবে যে না, ও আসলে আমাকে, মানে দেখা গেল ওই ছেলেটা আমাকে আসলে হাই দিয়েছে এটা বলার জন্যই, বাট তার এই হাই দেখে তো আমি এখন বুঝবো না যে সে আমাকে কি বলতে চাচ্ছে। তো এই 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 Right. এই জন্য দেখি অনেক সময় এই মেসেজ গুলো হারায়ও যায়। কারণ কি বলবো না, এর থেকে প্রপারলি একটা ছোট্ট একটা নোট মেসেজে অ্যাড করে দেওয়া ভালো। আরেকটা জিনিস অ্যাড হলো, অনেক সময় আমরা যে কাউকে অ্যাড পাঠাই, যে এমনি অ্যাড পাঠাই দিই। সো যারা আহ, বড় বিগ ইনফ্লুয়েন্সার আছেন, বা ধরেন কোম্পানি বোর্ড অফ ডিরেক্টর, এইচআর এর যারা আছেন, সিএক্সও লেভেল, তো এনাদেরকে, তারপর থট লিডার যারা আছেন, এনাদেরকে অ্যাড করার জন্য কিন্তু আসলে আমার উচিত, যদি আমার পিআর হয় তাহলে দেন ইট ইজ একটা আলাদা কথা। যদি আমার ঠিক বড় ছোট বা তার সাথে আমার আসলে যোগাযোগ করা লাগবে, কারণ অ্যাডের সময় কিন্তু লিঙ্কডইন একটা অ্যাড নোট নামে একটা জিনিস আছে, ছোট একটা মেসেজ দেওয়া যায়। 350 আর 400 ওয়ার্ডস এর মতো অ্যাড করা যায়। তো ওইখানেও কিন্তু কেউ ছোট একটা নোটে অ্যাড করে দেওয়া যায় যে হ্যাঁ ভাই আমি আপনার সাথে অ্যাড হতে চাই এই কারণে। তো এটা দেখলে কিন্তু একটা মানুষ খুশিও হয় যে আচ্ছা হ্যাঁ ও আমাকে নিয়ে জানে, আমার সাথে এই জন্য কথা বলতে চায়। সো সেও খুশি হবে এই জিনিসটা যদি কেউ অ্যাড করে দিতে পারে। Right. তার মানে যখন ফার্স্ট মেসেজ দিবে তখনই একদম ছোট্ট করে একটু ডেসক্রিপশন দিয়ে দিবে সাথে, যে আসলে ওনার সাথে আমি কেন কন্ট্যাক্ট করতে চাচ্ছি। ফজলু ভাই আমি এখানে একটু অ্যাড করতে চাই যে যেহেতু আহ সৌমিক সিদ্দিকী উনি বলেছেন যে রেপোর্ট বিল্ডিং কিংবা নেটওয়ার্কিং পারপাস সবসময় যে মানে শুধু কাজ নিয়েই কথা বলবেন, নট নেসেসারি লাইক দ্যাট। উনি ওনার সাথে কানেক্টেড থাকতে চাই অ্যাকচুয়ালি, যেটা উনি বোঝাতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে উনি যদি কোনো পোস্ট রেগুলার লিঙ্কডইনে উনি বিভিন্ন কাজ নিয়ে পোস্ট করে থাকেন, সেখানে কমেন্ট করে ওনার সাথে অ্যাক্টিভ থাকতে পারে, সেটাতে রিয়াকশন দিয়ে কিংবা শেয়ার দিয়ে, মানে নানাভাবে কিন্তু অ্যাক্টিভিটি করার মাধ্যমে কিন্তু ওনার সাথে রেপোর্ট বিল্ডিংটা করা যেতে পারে। হ্যাঁ, ইয়েস। যদি কখনো ওনার কোনো ওনার কোনো ব্যাপারে অ্যাক্টিভিটি নিয়ে কোনো মতামত থাকে সেটা ওনাকে ইনবক্সে শেয়ার করতে পারে। এটা হুম হুম খুব হুম। ক্যাজুয়াল কনভারসেশন, ফিডব্যাক দেওয়ার মতন করে। হ্যাঁ, জাস্ট ওনার সাথে কানেক্টেড থাকা কিংবা হ্যাঁ, এটা এটা করা যেতে পারে আমি মনে করছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এখানে এটা বলার সময় আমার মাথায় একটা আসলে, যে অনেকেই দেখা যায় যে লিঙ্কডইনে অন্য কারো পোস্ট দেখলে লিখে রাখে যে ইন্টারেস্টিং, অ্যাগ্রিড। তো এই কথাটা হলো কিন্তু আমাদের ওই বাংলার মতো যে আছি ভাই। তো এই আছি ভাই দিলে কিন্তু তাহলে কিন্তু আসলে একটা জেনুইন কনভারসেশন বা একটা প্রফেশনাল রিলেশনও যাবে, মানে তখন আমরা যা দূর বাজারে কমেন্ট করতেছে, স্ক্যামারও হতে পারে। বাট আমি যদি কারোর একটা আর্টিকেল পড়ে বা উনি যদি কোনো একটা পোস্ট দিয়ে থাকেন, তাকে যদি একটা জিনিস বলেছি যে আচ্ছা হ্যাঁ আপনার এই জিনিসটা দেখে ভালো লেগেছে, বা একটু চিন্তা করে যদি একটা রিমার্ক করা যায়, তখন কিন্তু প্রপার বন্ডিংটা হয়, আপনি যেটা মাত্র বললেন। ট্রু। দ্যাট মিনস আপনি যখন আরেকজনের অ্যাক্টিভিটি কিংবা কোনো পোস্টে খুব থটফুল কোনো কথাবার্তা লিখবেন, বা তখন ওনার মধ্যে একটা জিনিস আসবে যে উনি আমার ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি চিন্তা করেছেন এবং হুম। আমাকে মানে পজিটিভ কিংবা কনস্ট্রাকটিভ কোনো ফিডব্যাক দিয়েছেন। তো এমনিতেই একটা মোরাল লায়াবিলিটি তৈরি হয় যে
উনি আমার ব্যাপারগুলো নিয়ে কেয়ার করছেন। রেপোর্ট বিল্ডিংটা তখন কিন্তু সেভাবে হতে পারে। হ্যাঁ, র্যান্ডম এমনিতেই শুধুমাত্র সকাল বিকাল কেমন আছেন, নাস্তা করেছেন, হুম, কেমন হ্যাঁ, যাচ্ছে, ওইটার জন্য এসব তারা লিখতে পারে। কনভারসেশন। হ্যাঁ, আই থিংক লিঙ্কডইনে যারা অ্যাক্টিভ থাকেন ওনারা এই ধরনের কনভারসেশনে খুব রিপ্লাই করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। রাইট। Yes, yes. আর ওকে। আরেকটা নেভার তো ডু এর জন্য আমি জি, কয়েকটা পয়েন্ট একটু অ্যাড করতে চাই। যেমন শিওর শিওর। অনেকেই দেখা যায় যে লিঙ্কডইনে পোস্ট দেয় বাট এটা কিন্তু গ্রামার চেক করে না। সো আমি কিন্তু এটা ওকে। একটা প্রফেশনাল নেটওয়ার্কে কাজ করছি, মানে একটা প্রফেশনাল একটা প্ল্যাটফর্মে কোনো জিনিস দিচ্ছি। সো আমার যদি জি, এখানে কোনো প্রুফ রিডিং না করে যদি কোনো কিছু পোস্ট করে দিই, এটা কিন্তু আসলে হিতে বিপরীত হয়েছে। কারণ এরা তো আমার এই মামা খালা না যে না ছোট মানুষ ভুল করছে। বাট দেখা গেল যে একটা জিনিস নিয়ে রাইট। কথা বললাম, তো এটা যদি একটা গ্রামার ভুল হয়ে থাকে, স্পেলিং এর ভুল হয়ে থাকে, তো তখন জিনিসটা আসলে কলিগ বা অন্য কেউ, তো তখন ওনারা দেখে যে না ও তো কাজটা সিনসিয়ারলি করে না। এটা রাইট। আরেকটা জিনিস যদি অ্যাড করি, অনেকে থাকে যে অনেক সময় কমপ্লেইন করে যে ধরেন কি আমার কোয়ার্কার এই কাজ করেছে, বস এটা করেছে। So, এটা কিন্তু খুব বাজে একটা সিগন্যাল দেয় অন্যদের কাছে যে লোকটা মনে হয় পজিটিভ ভাবে জিনিসটা নিতে পারছে। কারণ আমার যদি কোনো কিছু ভালো না লাগে, এবং দেয়ার আর আদার ওয়েজ টু পুট দ্য রিভিউস, যেমন কোম্পানির কোনো যদি আমি রিভিউ দিতে চাই, দেয়ার আর আদার প্ল্যাটফর্ম, গ্লাসডোর আছে, বা কনস্ট্রাকটিভ ভাবে অনেক কিছু বলা যায়। বাট কেউ যদি এরকম রাইট। ন্যাগিং স্টাইলে কথা বলে, তো তাহলে কিন্তু পরে তাকে কেউ নিতে চাইলে সে নিজেও একটু কেয়ারফুল বা একটু ইয়ে হয়ে যাবে, কনসার্ন হয়ে যাবে যে না ও তো অনেক কিছু পাবলিকলি বাজে ভাবে প্রেজেন্ট করে। কারণ সবকিছু তো সবসময় বাজে হয় না, ডিফারেন্ট। তো এই জিনিসগুলো প্রেজেন্টেশনটা খুব কেয়ারফুলি কোনো পোস্ট দেওয়ার আগে, কোনো নেগেটিভ কোনো জিনিস করার আগে কেয়ারফুল থাকা উচিত যে পোস্ট গুলা যেন না যায়। ওকে। আমি একটু বেস্ট প্র্যাকটিসে যাব লিঙ্কডইনের, তার আগে একটা জিনিস আচ্ছা। অ্যাড করি যে আমাকে অনেক সময় আমাদের ফিমেল কলিগ অ্যান্ড অলসো ফ্রম মেনি রিলেটিভস আই হ্যাভ হার্ড যে লিঙ্কডইন কে অনেকে আছে, দে ইউজ ইট অ্যাজ আ ডেটিং। সো এটা নিয়েও একটা লিঙ্কডইন এর ম্যানার নিয়ে, মানে বড় একটা এটিকেট এবং ম্যানারের অংশ আমার আমার যেটা মনে হয়, যেটা সবাই আসলে আহ, মানে এখন যারা জানে না তাদেরকে তো আসলে বলে লাভ নেই, বাট যারা জানে তাদের উচিত হলো ওইভাবে এই মানুষগুলোকে অ্যাড না করা বা কেয়ারফুল থাকা। তো এখানে কেয়ারফুল রাইট। থাকার একটা ওয়ে হলো যে ধরেন অনেকে আছে যে তখন বলছে আমি প্রোফাইল বানানোর সময় চাইলে কিন্তু প্রোফাইল আমার ফোন নাম্বার দিতে পারি, বাট ফোন নাম্বারটা কি আসলে দেওয়াটা ঠিক হবে নাকি হবে না, এটা কিন্তু অনেক চিন্তার ব্যাপার। কারণ আমাকে পরে, বিকজ রাইট। লিঙ্কডইন ইজ এ পাবলিক প্রোফাইল, আমাকে পরে অনেক ডিস্টার্ব করতে পারে। তারপরে নট অনলি দ্যাট, যে ধরেন আপনি এইচআর এ আছেন, অনেক সময় থাকে যে এইচআর এর যে আহ, নিজেই কাউকে অ্যাপ্রোচ করে যে হ্যাঁ আমাদের একটা ওপেনিং আমরা চিন্তা করছি, আপনি আপনার সিভিটা যদি দেন। তো এই কাউকে সিভি রাইট। দেওয়ার সময় একটু খেয়াল করা উচিত যে যে যার সাথে আমি কথা বলছি, যে লোকটা আমার কাছে অ্যাপ্রোচ করেছে, উনি কতটুকু অথেন্টিক, ওনার কোম্পানি কতটুকু অথেন্টিক, কোম্পানির পেজ গুলো একটু ভিজিট করে দেখা যে কোম্পানি অ্যাক্টিভিটি কি হচ্ছে, আলাদা কে কে আছে কোম্পানিতে চাকরি করছে, এই লোকটার প্রোফাইলটা কিরকম। সো এখানে এই লোকটা এখানে এই লোকটার প্রোফাইলটা আবার সুন্দর করে সাজানো উচিত যে হ্যাঁ আমি আসলে রিয়েল একজন এইচআর এই ডিপার্টমেন্টে আছি, সো দ্যাট অন্য কেউ বোঝে যে হ্যাঁ উনি এইচআর আছেন। আর আরেকটা জিনিস যদি আমি এখানে বলি যে সিভিতে, যেমন সিভি বা ইয়েতে অনেক সময় অ্যাড্রেস দেওয়া থাকে, সো অ্যাড্রেস ফোন নাম্বার এগুলোর সময় একটু কেয়ারফুল থাকা উচিত যে আমি যাকে দিচ্ছি তাকে কি আমি আমার বাসার অ্যাড্রেস, বাসার ফোন নাম্বার সবকিছু দিয়ে দিচ্ছি কিনা, এবং এই লোকটা কি আসলে অথেন্টিক কিনা, এই জিনিসগুলো কেয়ারফুলি রাইট। আমাদের প্রোফাইলটাকে ক্রিয়েট করা উচিত। তার মানে আমাদের ইনফরমেশন কিংবা সিভি শেয়ার করার ক্ষেত্রে ডেফিনেটলি কেয়ারফুলি আমরা শেয়ার করব। ইয়েস, ইয়েস, ওকে। ইয়েস। ওকে। ওকে। সো আসলে নেভার ডু এর মধ্যে আরো অনেক কিছুই থাকতে পারে, বাট মোটামুটি হাইলাইট করার মতো ব্যাপারগুলো আপনি অলরেডি বলেছেন। তো আশা করছি আমরা ফলো করব, সেভাবে নিজেদেরকে সেফ রেখে আমরা আমাদের প্রফেশনাল অ্যাক্টিভিটি চালিয়ে যাব। তো এরপর যদি আসি যে আসলে বেস্ট প্র্যাকটিস, আমাদের আজকের আহ, যে সেশন এই দিকে এখানে শেষের দিকে আমরা খুব এসেছি। তো এখানে মূলত কিছু বেস্ট প্র্যাকটিসেস যে যেগুলো আমরা আসলে নেভার ডু, যেগুলো কখনোই করবো না, আবার যেগুলো বেশি বেশি করবো, এই ধরনের কিছু জিনিস আপনার কাছ থেকে শুনতে চাই please। বেস্ট প্র্যাকটিস আমি আসলে যদি ইয়েদের কথা বলি, মানে ফ্রেশ গ্রাজুয়েটদের পার্সপেক্টিভে যদি বলি, বা কেউ যদি নতুন লিঙ্কডইন প্রোফাইল বানায় ওনাদের পার্সপেক্টিভে যদি বলতে চাই, প্রথমে অনেকে, যেমন আমি একটু আগে আমার প্রোফাইলটা দেখালাম, সো আমার প্রোফাইল বাদেও মানে কিন্তু আরো অনেকের প্রোফাইল আছে। সো একটা প্রোফাইল, নিজের প্রোফাইল বানানোর সময় বলবো যে সেট আপ করার সময় ইন্ডাস্ট্রি যারা লিডার আছে, যারা অনেকদিন ধরে লিঙ্কডইন চালাচ্ছে, তাদের প্রোফাইল গুলোকে ভিজিট করা যে কারা কারা আছে আচ্ছা। এবং আমি যে জায়গায় যেতে চাই। ফর এক্সাম্পল আমার প্রোফাইল হতে পারে একজন কনসালটেন্টের মতো একটা প্রোফাইল, কিন্তু
আরেকজন হতে চাচ্ছে সে ধরেন আপনার ডিফারেন্ট একটা জায়গায় যেতে, ধরেন একাডেমিক লাইনে যেতে চাচ্ছে, তো তার প্রোফাইল কিন্তু ডিফারেন্ট হবে। অন্য আরেকজন আছে যে সে অ্যাডভার্টাইজিং ফার্মে কাজ করতে চায়, তো তার প্রোফাইল কিন্তু সে ডিফারেন্ট ভাবে সেট করবে। So, ওই লোকটা যে রাইট। অ্যাডভার্টাইজিং ফার্মে কাজ করার ইচ্ছা, সে যদি আমার প্রোফাইলকে দেখে আমার প্রোফাইলের মতো সাজাতে চায়, তাহলে কিন্তু আমার হবে। তো নিজের ইন্ডাস্ট্রিতে খুঁজে বের করতে হবে এখানে ইন্ডাস্ট্রি লিডার কারা আছেন, তারা কিভাবে করে প্রোফাইল গুলোকে সাজাচ্ছেন। তো দেন ওইভাবে করে আমার নিজের প্রোফাইলটাকে সাজাবো। তারপরে হলো কানেকশন কাদের কাছে পাঠাবো, কানেকশন হলো আমার সেম ইন্ডাস্ট্রিতে যারা আছেন, এখানে সিনিয়র যারা আছেন। আমি যদি ইন্ডাস্ট্রিতে চাকরি করতে চাই, তাহলে ইন্ডাস্ট্রির যে এইচআর যারা আছেন তাদের সাথে আমি add করলাম, তাদেরকে অ্যাডে রাখলাম। তারপর এখানে যারা স্ট্র্যাটেজি রাইট। মেকার্স আছে, যে সিএক্সও লেভেলের যারা আছেন, তো তাদের সাথে আমি যোগাযোগ রাখলাম। লিডার্স, পিয়ার্স, জুনিয়র্সও থাকতে পারে, সো দ্যাট আমি তাদের কাছে জানতে পারবো যে এই ইন্ডাস্ট্রি কি কি কাজ করতে যাচ্ছে সামনে। তো ওই কাজগুলোর সাথে ওরকম করে আমার নিজেকে আমি বুঝাতে পারবো যে হ্যাঁ, এই স্কিল গুলো আমার জানা উচিত ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য। সো ওইভাবেই করে যদি আমি আমার প্রোফাইল সেট আপ এবং কানেকশনটা রেডি করতে পারি, এবং কানেকশনটা করার সময় যদি আমি বলতে পারি, কোন মেসেজ বা নোট অ্যাড করে দিতে পারি যে হ্যাঁ, আমি আপনার সাথে এই জন্য কানেক্ট হতে চাই, তারপর আপনি কি আমাকে কিছু অ্যাডভাইস দিতে পারেন, কি অ্যাডভাইস চাওয়া যেতে পারে। কারণ কারোর কাছে অ্যাডভাইস চাইলে কিন্তু মানুষজন না খুব কম বলবে, বলবে যে হ্যাঁ তুমি এগুলা এই স্কিল গুলো শেখো। রাইট। রাইট। তো তখন সে তার প্রোফাইলটাকে সুন্দর করে সাজাইতে পারে। ওকে। আর তো আরেকটা জিনিস যদি আর বলি, কি কি অ্যাড লিঙ্কডইনে করা যেতে পারে? জি। ব্র্যান্ডিং এর জন্য যদি বলি, ধরেন আপনার আহ, কতদিন পর পর পোস্ট দিব, বা পোস্ট দিব নাকি দিব না, এই জিনিসটা যে আমি লিঙ্কডইন বানাচ্ছি শুধু প্রোফাইল যদি বানায় রাখি, এখানে যদি আমার কোনো অ্যাক্টিভিটি না থাকে, তাহলে কিন্তু হুম, হুম। কেউ আমার প্রোফাইলে সে দেখবে না, বা আমার প্রোফাইল ভিজিবিলিটিটাও বাড়বে না। সো ভিজিবিলিটি বাড়ানোর জন্য আমার কিন্তু উইকলি বেসিসে পোস্ট একটা দুটা পোস্ট দেওয়া উচিত। যাদেরকে পছন্দ করি তাদের পোস্ট শেয়ার করা যায়। শেয়ারের সাথে কিন্তু তখন রাইট। আবার আমার নিজের চিন্তাটাকেও অ্যাড করা যায় যে হ্যাঁ, আমার এই জিনিসটা দেখে আমার এই জিনিসটা ভালো লেগেছে। তো আমি যদি এটা অ্যাড করে হুম, রাখি, হুম। তো যার সাথে আমি শেয়ার করছি লোকটা বলবে যে হ্যাঁ, ও তো আরেকটা পার্সপেক্টিভ থেকে চিন্তা করছে। তো তার সাথে কিন্তু একটা ইয়ে হবে যে হ্যাঁ, দের ইজ সামওয়ান হু ইজ ফলোইং, তো লোকটাও তাকে পছন্দ করবে। এক, দুই হলো আমি যদি রাইট। পোস্ট রেগুলার বেসিসে পোস্ট দেই, আমার প্রোফাইল ভিজিবিলিটিটা অন্যদের কাছে থাকবে, এবং তারা যখন চিন্তা করবে যে দেখা গেল যে আহ, এই ফিল্ডে এখানে এই এইচআর ছেলেটা তো আসলে অনেক কিছু নিয়ে চিন্তা করছে। তারপরে আমরা হুম, অনেকে হুম। পড়াশোনা করি, আমি তো কাজ করতে যে অনেক কিছু শিখি। তো এক সপ্তাহে একটা পোস্ট কিন্তু দেওয়া খুব একটা কঠিন কাজ হয় না। ধরেন এইচআর এর সময় আমি রিক্রুটমেন্ট করতে যে আমি একটা নতুন একটা জিনিস জানলাম যে আচ্ছা হ্যাঁ, হুম, হুম। সিভি সর্টিং করার সময় বড় ভাই বললেন যে এভাবে করে উনি দেখেন। তো আমার একটা লার্নিং হলো। এই লার্নিংটাও কিন্তু আমি রাইট। ছোট্ট করে একটা দিতে পারি যে হ্যাঁ, শেয়ার আমার করা এই যেতে পারে। এক্সাক্ট। শেয়ার করা যেতে পারে, এবং এই শেয়ারিংটা কিন্তু অন্যরাও বুঝবে যে আচ্ছা হ্যাঁ, ও তো আসলে এই জিনিসটা জানে। আমরা তো না জানলে বোঝা যায় না যে আসলে কি কতটুকু জানে, রাইট। কতটুকু জানে। সো নিজের আরেকটা জিনিস লার্নিং। কিন্তু ফজলু ভাই, আমি এখানে যদি অ্যাড করি যে লিঙ্কডইন কিন্তু অর্গানিক রিচটা অনেক বেশি দেয়। লাইক আপনি ইয়েস। অনেক সিনিয়র কারো একজনের কোনো পোস্টে আপনি একটা খুব থটফুল কমেন্ট করলেন, এবং সেই জিনিসটা কিন্তু আরো মানে সিমিলার ইন্ডাস্ট্রিতে কিংবা অনেকের কাছে মানে অটোমেটিক্যালি পৌঁছে যায়। চলে যায়। যেটা আসলে চলে আপনার যায়। প্রমোশনটা খুব ইজিলি চলে যায়, যে একজন মানুষ, হ্যাঁ, উনি এই ধরনের সুন্দর একটা কমেন্ট করেছেন কিংবা ফিডব্যাক দিয়েছেন, তখন আপনার প্রোফাইলটা কিন্তু ভিজিবিলিটি অনেক বাড়ে। রাইট। হ্যাঁ, হ্যাঁ, যেমন ধরেন ইভেন মানে ভাইস ভার্সা, আমার পোস্টে এসে যদি ওই ইন্ডাস্ট্রির কোনো একজন সিনিয়র কেউ একজন যদি এসে কমেন্ট করেন, তো দেখা যাবে যে ওখানে ওনার নেটওয়ার্কে সেটা চলে যায়। ওনার নেটওয়ার্কে সেটা চলে যাচ্ছে। So, ওনার নেটওয়ার্কের হ্যাঁ। মানুষদের সাথে আমার কানেকশন নাই, বাট ওনার নেটওয়ার্কের কেউ দেখছে যে আচ্ছা হ্যাঁ, এখানে তো এই ছেলেটা বা মেয়েটা তো এই জিনিসটি চিন্তা করছে বা এই জিনিসটি লিখেছে। সো এভাবে করেই যে আমার নিজের ব্র্যান্ডিংটাকে যে আমি বাড়াতে পারি, এবং যে অর্গানিকের কথা বললেন যে রাইট। অর্গানিক রেসপন্স থাকে, তারপর লিঙ্কডইন অ্যালগরিদম তো এভাবে সাজানো, যারা রেগুলার পোস্ট করে। আবার পোস্টে আবার এখানে একটা ব্যাপার আছে, কোয়ান্টিটি ওভার কোয়ালিটি না, আসলে কোয়ালিটি রাখা লাগবে। তো আমি যদি গুড কোয়ালিটি রাইট। পোস্ট করি, তো এই পোস্ট গুলা দেখা যাবে যে আমার লিঙ্কডইন প্রোফাইলটাকে স্ট্রং করা। অবশ্য আমি যে তখন বলছিলাম যে গুগল এসইও তে আমার র্যাঙ্কিংটা আপ করা, ওইখানেও পর্যন্ত হিট করছে যে কোয়ালিটি কন্টেন্ট দিচ্ছে। আর আচ্ছা। কন্টেন্ট ওকে। নিয়ে যদি যদি কন্টেন্ট নিয়ে কথা বলছি, কন্টেন্ট নিয়ে যদি কিছু কথা বলি যে কন্টেন্ট কেমন কন্টেন্ট দিলে ভালো হয়। তো কন্টেন্টে যেমন আমরা এখানে যেমন জানি যে টিকটক বলেন, লিঙ্কডইন, ফেসবুক বলেন, সবাই হ্যাশট্যাগ দেয়। তো হ্যাশট্যাগ কিন্তু লিঙ্কডইনেও বেশ ভালো হিসেবে ভালো কাজে দেয় সার্চ সার্চ মেকানিজমে। তো কেউ যদি হ্যাশট্যাগ দিয়ে তারপর কারোর সাথে কোলাবোরেট কাজ করছে, বা তাদেরকে যদি ট্যাগ করে, ধরেন ফর এক্সাম্পল আমি কাজ করলাম, আপনার সাথে ধরেন আমি কাজ করলাম, সো এখন আপনার নেটওয়ার্কের মানুষজন আমাকে যে জানতে পারবে যদি ধরেন আমি আপনাকে ট্যাগ করে যে কাজের কথা যদি বলি।
সো এই Right. ট্যাগিং করে যদি কিছু করা যায়, একটা প্রজেক্টে আমি কাজ করছি 5 জনকে নিয়ে, 5 জনকে আমি যদি ট্যাগ করে তাদেরকে আমি থ্যাঙ্কস জানালাম, তারা কে কি কাজ করেছে একটা গ্র্যাটিটিউড দিলাম, দেন আমি প্রজেক্টের কথা যদি বলি, তো তখন কিন্তু সবাই কোলাবোরেটলি দেখা যায় আসলে কোলাবোরেশন হলে সবার জন্যই না হয়, ইটস নট জাস্ট পার্সোনাল ব্র্যান্ডিং, তখন একটা গ্রুপ ব্র্যান্ডিং এ হয়ে যাচ্ছে। Oh, great, great. হ্যাঁ, আসলে লিঙ্কডইনটা খুব মানে ইজিলি যে মানে পার্সোনাল অ্যাক্টিভিটি কিংবা নিজেকে প্রমোট করার জন্য খুবই সুন্দর এবং সহজ একটা প্ল্যাটফর্ম। আচ্ছা, একজন একটা কোয়েশ্চেন আমরা নিতে পারি। আহমাদুল চৌধুরী তিনি কমেন্ট বলেছেন আসলে যে এন্ডোর্সমেন্ট এন্ড রেকমেন্ডেশন, যে সো এই দুটো জিনিস আমি লিঙ্কডইনে আপনার আসলে ক্রেডিবিলিটি বিল্ড করার ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট, হ্যাঁ সেটা আসলে কতটা। হ্যাঁ, হ্যাঁ, এইটার কথা একটু আগে যেমন বলছিলাম, এন্ডোর্সমেন্টের কথা বা রিকমেন্ডেশনের কথা। সো অনেকে আছে যে দেখা যায় যে আনরিলেটেড জায়গা থেকে, মানে আমি একটু কিছু প্র্যাকটিসের কথা বলি, যে অনেকে যে করে থাকে, যে দেখা গেল ধরেন আম, আমি আমার এই মামা খালা কারোর কাছ থেকে কোনো একটা এন্ডোর্সমেন্ট বা রিকমেন্ডেশন নিলাম, মানে এই জিনিসটা যদি নেওয়া হয়, তো তখন কিন্তু ওখানে লিঙ্কডইনে বলা লাগে যে এই লোকটার সাথে কি কাজ করেছে, কোন জায়গায় একসাথে রাইট, কাজটা করেছে। সো আমার মামা খালার সাথে কিন্তু আমি প্রফেশনাল কোনো অ্যাঙ্গেল দেখাতে পারবো। সো আমার এই ইনভেস্টমেন্টটা কিন্তু রাইট, খুব একটা কাজে দিবে। বাট আমি যদি ইউনিভার্সিটির কোনো প্রফেসর লেকচারের সাথে কাজ করেছি, ওনাকে যদি নিয়ে আসি, সো এই প্রফেসরকে দেখা গেল যে ইন্ডাস্ট্রিতে অন্যরাও চেনে, বিদেশে চেনে, তো তো আমি এখন বাইরে যদি কোথাও অ্যাপ্লাই করি, আমি যদি বিদেশে কোনো একটা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে চাই, হাই স্টাডিজে, তো তখন কিন্তু তারা দেখলে বুঝে যাচ্ছে হ্যাঁ বাংলাদেশের উনি একজন স্বনামধন্য একজন লেকচারার, বা ওনার তো অনেক পেপার আছেন, এই লোকটা এই ছেলেটাকে বললো বা এই মেয়েটাকে বললো যে সেটা ভালো কাজ করে, তখন কিন্তু সেই প্রফেসরের কাছে কিন্তু একটা সিগন্যাল চলে যাবে যে হ্যাঁ আম, ওর কাজ মনে হয় আসলেও ভালো হয়। ধরেন ফর রাইট, এক্সাম্পল আমার লিঙ্কডইন প্রোফাইলে যে ডক্টর ইউনুস এসে যদি কিছু লেখে যায়, গুডও যদি লিখে রাখে, আমার প্রোফাইলটা কিন্তু দেখেন কতটা ভারী হয়ে যাবে। সো রাইট। এরকম এই জিনিসটা। তো রিকমেন্ডেশনটা নিতে হয় এবং প্রফেশনাল রিকমেন্ডেশন নিতে হয়, যে আমি ক্লায়েন্ট সাইড হোক, কলিগ সাইড হোক, ওকে, আমার বস হোক, মানে তাদের কাছ থেকে আমি নিতে পারি। সামহাউ সামহাউ ওনার সাথে আপনি কখনো না কখনো মানে প্রফেশনালি কানেক্টেড ছিলেন, কাজ আই করবো। মিন কাজ করার কাজ করেছেন প্রায়, মানে খুব আপনি খুব অপরিচিত কিংবা হয়তো আপনার সাথে পরিচিত বাট কোনো প্রজেক্টে কোনো কাজ মানে আপনারা করেননি, তো ওনার কাছ থেকে রেকমেন্ডেশন কিংবা এন্ডোর্সমেন্ট চাওয়াটা এটা খুব এই যে ক্রেডিবিলিটির ক্ষেত্রে এটা খুব বেশি হেল্পফুল না, রাইট। ইয়েস, ইয়েস। এখানে এখানে আসলে যখন কেউ কাউকে এন্ডোর্স করতে যায় কিংবা রেকমেন্ডেশন দিতে যায়, তখন কিন্তু যে অপশন গুলো আসে যে আপনারা মানে একসাথে কিসে কাজ কিভাবে করেছেন, চেনেন? কোনো টিমে হ্যাঁ, ছিলেন, এক্স্যাক্টলি কোন রাইট, প্রজেক্টে কাজ করেছেন। হ্যাঁ, রাইট। তো এই জিনিসগুলো তো এখানে উনি একটু টিপস চেয়েছেন আসলে একসাথে কাজ করলে অনেকে তো খুব বেশি আপনাকে একটা এন্ডোর্সমেন্ট দিয়ে যাচ্ছে না কিংবা একটা রেকমেন্ডেশন দিয়ে যাচ্ছে না, তো কারো কাছে আপনার কোনো টিম মেম্বার কিংবা প্রজেক্টে একসাথে কাজ করেছেন, ওনার কাছে এটা আসলে কিভাবে জিনিসটা বললে উনি একটা রেকমেন্ডেশন দিবেন কিংবা এন্ডোর্স করবেন, সেটা আসলে কি ধরনের কিভাবে অ্যাপ্রোচ করা যেতে পারে আপনার কাছ থেকে একটু Um, টিপস জানতে চাই। হ্যাঁ, এইখানে যেমন ধরেন এক হলো যদি যেমন প্রজেক্টের কথা যে বললাম, সো আমি যে আমার লিঙ্কডইনে কিন্তু একটা প্রোফাইল একটা অপশন আছে যে প্রজেক্ট নামে, অ্যাড প্রজেক্টস নামে বলে একটা অপশন আছে। সো আমি যদি প্রজেক্টে অ্যাড করে এই মানুষগুলোকে যদি আমার কোলাবোরেশন বা মেম্বার হিসেবে অ্যাড করি এবং যদি ডেসক্রিপশন দিই, তো এখানেও কিন্তু বোঝা যাচ্ছে যে এই লোকটার সাথে আমি একসাথে কাজ করেছি। অ্যান্ড রাইট, অলসো কাজ করার পরে তারপর যদি এখন এখন এমন যদি হয়ে থাকে যে ইভেন ওনার সাথে কাজ করার পরে তো ওনাকে আমি তখন একটু অ্যাপ্রোচ করলাম, মানে একদম কাজের মাঝখানে আসলে বলাটা খুব একটা ভালো দেখায় না, কারণ তখন উই আর মানে কোন একটা ওয়ার্কিং প্রোগ্রেস একটা কাজের মধ্যে আছে, তো কাজ যখন শেষ হয় তারপরে যদি যাই বলি যে হ্যাঁ কাজটা কি সুন্দর করে শেষ হয়েছে কিনা, তখন উনি আহ, সুন্দর মানে পজিটিভ ভাবে বলতে হবে যে হ্যাঁ ওনার কাজটাও ভালো ছিল এবং এন্ডিংটা ক্লোজারটাও ভালো ছিল। সো ওই রাইট, রিকমেন্ডেশনটা একটু সুন্দরভাবে আসে। আচ্ছা, ওকে। সো তার মানে এটা মানে কাউকে এভাবে ডিরেক্টলি বলাটাও একটু লাগে যে আমাকে একটু রেকমেন্ডেশন করে দিয়েন কিংবা সিন্স আমরা একটা প্রজেক্টে কাজ করেছি। এক্ষেত্রে একটা জিনিস হতে পারে যে যারা পিয়ার লেভেলে থাকে মানে একই লেভেলে থাকে, একজন আরেকজনকে এন্ডোর্স করে দেন, ওনাকে বলা যেতে পারে যে আমি আপনাকে এই জায়গায় এন্ডোর্স করেছি, আপনি চাইলে আমাকে এই হ্যাঁ, আমরা যেমন ফিল্ডগুলোতে, কাজগুলো হ্যাঁ, করেছি কাজগুলাতে আপনি আমাকে রাইট, বলবেন, তো এই কিছু এন্ডোর্সমেন্ট এভাবে করে অ্যাড করলে নিজের প্রোফাইলটাও ভালো হচ্ছে, তার প্রোফাইলটা মানে স্কিলস গুলো স্পেশালি স্কিলস, ধরেন আমি রাইট, ফটোগ্রাফি পারি, এখন আপনিও ফটোগ্রাফি পারেন, তো এখন আমরা কিন্তু চাইলে নিজেরা আমরা দুজনে ধরেন একটা ফটোগ্রাফি কোন একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মে আছি, তো কেউ কেউ দেখে রাইট, বুঝবে যে আচ্ছা হ্যাঁ ইভেন্ট ম্যানেজমেন্টে কেউ আছে, সে ফটোগ্রাফিতে দিয়েছে, এখন দেখা গেল কেউ ইভেন্ট ম্যানেজমেন্টে অন্য জায়গায় কোন একটা মানুষ এখানে ফটোগ্রাফি স্কিলে ক্লিক করে আছে, তখন কিন্তু এটা দেখতেও
বাজে ব্যাপার। Right. আর অলসো আবার লিঙ্কডইন এই জিনিসটা দেখায়ও যে কলিগরা কারা কারা দিয়েছে। ধরেন সে এই কোম্পানিতে চাকরি করেছে, তো এই কোম্পানির ধরেন ফর এক্সাম্পল একজন আগে পাঠাওতে ছিল, তো তার স্কিলের মধ্যে যদি অ্যাড করে যে হ্যাঁ আমি এরকম ইলাস্ট্রেশন পারি, আমি এক্সেল পারি, তো এখানে আবার যদি এন্ডোর্সমেন্টও ক্লিক করা থাকে তখন কিন্তু থাকে যে 10 জনের মধ্যে 3 জন পাঠাও কলিগ বলেছে যে এখানে সে এক্সেল পারে। তো তাহলে কিন্তু জিনিসটার রিলায়েবিলিটিটাও একটু বেশি বেড়ে যায়, যে তার কলিগরা তাকে সাপোর্ট দিচ্ছে যে এই লোকটা পারে। ওকে, এক্সেলেন্ট এক্সেলেন্ট। আমরা আসলে আজকের সেশন থেকে আপনার কাছ থেকে অনেক কিছুই জানতে পেরেছি। আমাদের অডিয়েন্সরাও অনেকটাই মানে অ্যাক্টিভ ছিলেন আমাদের সাথে, অনেকেই কোয়েশ্চেন করেছেন। আর ডিয়ার অডিয়েন্স, আশা করছি আপনারা আমাদের আজকের আলোচনা থেকে বেশ কিছু পয়েন্ট পেয়েছেন যেগুলো আসলে আপনাদের লিঙ্কডইন ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কাজে লাগবে। ওকে, তো ফজলু ভাই, আপনি কি আর কোনো পয়েন্ট অ্যাড করতে চান বেস্ট প্র্যাকটিসের ক্ষেত্রে? আর কি কি ধরনের বেস্ট প্র্যাকটিস করা যেতে পারে? আমার আমার বেস্ট প্র্যাকটিস বা যদি লিঙ্কডইনটাকে ভালো করে নিজের ব্র্যান্ডিং এর জন্য চালাতে চাই কেউ, তাহলে বলবো যে ফার্স্ট অফ অল আমরা যারা চাকরি করছি, আমি আসলে অনেকগুলো কথা হয়ে গেছে যারা চাকরি করছি, যদি আমি ফ্রিল্যান্সারের পার্সপেক্টিভে বলি যে কেউ ফ্রিল্যান্সারে কাজ করছে, সেও যদি তার ক্লায়েন্টদেরকে রিকমেন্ডেশন নিয়ে আসতে পারে, তারপর কি কি প্রজেক্ট করেছে সেই প্রজেক্ট গুলোকে সে যদি এখানে পোর্ট্রে করতে পারে, দেন তাহলে তো সে নিজেও অ্যাজ এ ফ্রিল্যান্সার তার লিঙ্কডইনটাকে অনেক ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে। আর রেগুলার অ্যাক্টিভিটি তার থাকা লাগবে, রেগুলার অ্যাক্টিভিটি না হলে মানে ডিজিটাল এক্সিস্টেন্সটা একদম মারা যাবে, যে হ্যাঁ ওইটার কোনো এক্সিস্টেন্স নাই। অ্যান্ড অলসো রাইট। কিছু জিনিস যেগুলো করা উচিত না, এই জিনিসটা খেয়াল করা উচিত, যেমন ধরেন ফেক কোনো প্রজেক্ট দেওয়া, ফেক কোনো স্কিলস অ্যাড করা, কারণ পরে যে যদি কোনো কেউ জেনে যায় যে না এই জিনিসটা ফেক, তো তখন কিন্তু প্রোফাইলটাও আসলে হার্ড হয়। সো প্রোফাইলটাকে রাইট। প্রপারলি সেট করাটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এক্স্যাক্টলি। আরো কিছু জিনিস হতে পারে, ধরেন যারা হচ্ছে একদম সেলসে কাজ করেন, উনি হয়তো হুম, হুম, মানে এমন হতে পারে যে উনি শুধু নাম্বারস নিয়ে কাজ করছেন, উনি এত এত ভলিউম সেল করেছেন বা এত রেভিনিউ আর্ন করেছেন। তো এইগুলো তো ডিরেক্টলি এভাবে উনি লিঙ্কডইনে পোস্ট করতে পারেন না যে আমার এই মান্থে এরকম সেলস হয়েছে, বা কনফিডেন্সিয়াল ইস্যু থাকে। সেক্ষেত্রে উনি হুম। কি পোস্ট করতে পারেন? এখানে উনি কি কি পোস্ট করা যেতে পারে, বাট উনি কিন্তু সেই জিনিসগুলো মানে প্রকাশ পারে। করবেন, এখন সেটা তো উনি কিভাবে প্রকাশ করবেন? হ্যাঁ, এই প্রকাশটা ওই তখন যে এক্সাম্পলটা দিলাম যে সে যাদের সাথে কথা বলছে, যেখানে যাচ্ছে, সেই হুম, হুম, জায়গাগুলোকে হুম। নিয়ে মানে ডিফারেন্ট অ্যাঙ্গেলে যদি সে প্রেজেন্ট করে থাকে। ধরেন আমি যদি অন্য একটা এক্সাম্পলে যাই, আপনাকে হুম, আপনি তো ধরেন এইচআর এ আছেন, তো ধরেন এইচআর এ আপনি কিন্তু কোথাও কখনো দিতে পারছেন না যে আপনি তাদেরকে হায়ার করেছেন বা কারা রিসেন্টলি ফায়ার রাইট, হয়েছে, এই রাইট। জিনিসগুলো কিন্তু আপনারা দেন। হুম, হুম, হুম। বাট এইচআর এর কিন্তু থাকলে কিছু ধরেন কেস স্টাডি কিন্তু অনেক সময় আপনারা শেয়ার করেন, যে অনেকে থাকে যে হ্যাঁ রাইট। এরকম একটা জিনিস দেখলাম যে এই প্রোফাইলটাই হবে। ধরেন ইভেন সিভি সর্টিং কিভাবে আপনারা করছেন, এই জিনিসগুলো যদি কেউ বলে যে হ্যাঁ আমার এই একটা এক্সপিরিয়েন্স হয়েছে এই সিভি গুলো দেখার সময়, অথবা সে অন্য কাউকে শেখাতেও পারে যে হ্যাঁ সিভিটাকে এইভাবে করে রাইট। সাজালে ভালো হয়। তো সে যদি কাউকে শেখায় এক্স্যাক্টলি। কিভাবে সেলস করতে হয়, কেউ যদি বলে যে আমি সেলস মার্কেটিং এ কাজ করছি, নেগোসিয়েশন এ কাজ করছি, সে যদি অন্য কাউকে শেখায় যে হ্যাঁ এই জিনিসটা এই অ্যাঙ্গেলে কথা বললে সেল করা যাবে, তো তাহলে কিন্তু বোঝা যায় যে রাইট, হ্যাঁ রাইট। সেই টাইপের স্কিলস তার মধ্যে আছে। ওকে। ভাই তার মানে হচ্ছে আমি আসলে অনেক কিছু ইনডিরেক্টলি বলছি, আমি ইনডিরেক্টলি আপনাকে বলতে পারেন। ঠিক। হ্যাঁ। ইনডিরেক্টলি বলতে আমিও পারি, আমি রিসেন্ট আসলে আপনাকেও জি, কিছু একটা প্রশ্ন হ্যাঁ, ছিল আপনার কাছে, যেহেতু আপনি ওকে। কথা বলতে বলতে মনে আসলো যে এই হুম, হুম, হুম। লিঙ্কডইন গুলা যে লিঙ্কডইন কে কি আপনারা যে কাউকে হায়ার করার সময় লিঙ্কডইন এর প্রোফাইলটাকে হুম। কতটুকু আম, গুরুত্ব দেন বা ইম্পর্টেন্স দেন, এই কথাটা যদি আপনিও আপনার পার্সপেক্টিভে বলতেন, বিকজ এখানে আমার থেকে আপনি বেশি এক্সপার্ট। হ্যাঁ, হ্যাঁ, ডেফিনিটলি। লিঙ্কডইন কে গুরুত্ব দেওয়াটা আসলে মানে হায়ারিং এর ক্ষেত্রে, বিশেষ করে একটু মিড লেভেল কিংবা সিনিয়রদের ক্ষেত্রে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা এইচআর পার্সপেক্টিভ থেকে নিয়ে থাকি যে আসলে একজন সিনিয়র লেভেলের এমপ্লয়িকে হায়ার করার ক্ষেত্রে আমরা লিঙ্কডইনটাকে কেন দেখি, যে ওনার অ্যাক্টিভিটি গুলাকে আমরা দেখতে পারি। অনেক সময় অনেকে অনেক ধরনের অ্যাচিভমেন্ট শেয়ার করে থাকেন। সিভি ছাড়াও কিন্তু লিঙ্কডইনে অনেক ধরনের জিনিস, র ইনফরমেশন আমরা লিঙ্কডইন থেকে পেতে পারি। উনি কোথায় কোথায় কি ধরনের অ্যাক্টিভিটি করছেন, কোথায় কি কি কমেন্ট করছেন কিংবা কি শেয়ার করছেন, কি লিখছেন, হ্যাঁ, সব ধরনের ব্যাপারগুলো আসলে আমরা অনেক কিছু লিঙ্কডইন থেকে পেতে পারি। তাছাড়া একজন মিড লেভেল কিংবা সিনিয়র লেভেলে যখন কাউকে হায়ার করা হয়, অনেক কিছুই দেখা হয়, কারণ ওনারা একটা লিডিং পজিশন আসেন, ঠিক? তো কোনো প্রতিষ্ঠানে কেউ যখন লিডিং পজিশন আছেন, তো ওখানকার ওই প্রতিষ্ঠানের কালচারাল
কালচারালি একটা হিউজ ইম্প্যাক্ট হয় ওই পার্সন, যেহেতু উনি কয়েকজন মানুষকে লিড দিবেন, তো ওনার পার্সোনাল যে টেস্ট, স্কিলস, এক্সপিরিয়েন্স সবকিছু কিন্তু আমার এই অর্গানাইজেশনে সেটা ইম্প্যাক্ট হবে। তো আমরা যখন এই ধরনের মিড লেভেল কিংবা হায়ার লেভেল থেকে হায়ার করব, ডেফিনেটলি আমরা লিঙ্কডইন প্রোফাইলটাকে ভিজিট করেই থাকি। হ্যাঁ, শুধুমাত্র সিভিটাকে আমরা হ্যাঁ, যেমন একদম তার হ্যাঁ, তারপর তার পুরনো যদি মাইলস্টোন গুলো থাকে, উনি কি কি কাজ করেছে সবকিছু তো আসলে সিভিতে অ্যাড করা যায়। তো এই ইভেন জিনিসগুলি আমরা এই যে লিঙ্কডইনে আমরা যেটা অ্যাড করা বলছি যে যায় এবং লিঙ্কডইনে কি রেকমেন্ডেশন, হ্যাঁ, রেকমেন্ডেশন গুলো অনেক সময় করে থাকি আমরা, যে আসলে কারা রেকমেন্ড করেছেন, কি কি লিখেছেন, হ্যাঁ, সেগুলোও কিন্তু অনেকটা ম্যাটার করে। ইয়েস ইয়েস রাইট। তো এইটা কিন্তু ইয়েস ইয়েস আপনাকে খুব মানে কারেন্টলি রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, লিঙ্কডইনটা কিন্তু একটা সিভি হতে পারে যে আপনি 6 মাস কিংবা 1 বছর আগে আপডেট করেছেন, বাট লিঙ্কডইনটা কিন্তু আপনার প্রেজেন্ট স্টেটাস। হ্যাঁ, আজকে কি করছেন, হ্যাঁ, তা আজকে আপনার অ্যাক্টিভিটি কি। তো সব জিনিসই কিন্তু আপনাকে এখানে ভিজুয়ালাইজ করছে। তো আমরা এইচআর হ্যাঁ, পার্সপেক্টিভ থেকে লিঙ্কডইনটাকে অনেক ইম্পর্টেন্টলি দেখি আসলে। মানে এটার জন্যই মানে আমাদের যে আজকে সেশনের যে মেইন বক্তব্যটা ছিল যে মানে কনস্ট্যান্ট যদি আমি না থাকি এবং রেগুলারলি যদি আমার আপডেট না করি প্রোফাইলটাকে, তাহলে দেখা যাবে যে ওই মানে আপনাদের এরকম এইচআর সিলেকশনের সময় দেখা যাবে যে তার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন না। আসলে সবাই সবকিছু করে, আমাদের দিন তো এমনি এমনি যায় না। অফিসে যেহেতু আমরা থাকি বা আমরা যেহেতু পড়াশোনা যদি করি, কিছু শিখছি, কিছু কাজ করছি, অ্যাক্টিভিটি থাকি। সো জানানো যে লাগবে, এই যে প্রফেশনালি জানানোর মেইন মাধ্যমটাই হলো লিঙ্কডইন। রাইট, রাইট। ওকে ফজলু ভাই, আমরা মনে হচ্ছে আজকের মতো শেষ করতে পারি আমাদের আলোচনা। তো অন্য কোনো সময় আবার নতুন কোনো ব্যাপারে আমরা হয়তো আবার একসাথে কথা বলবো। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। পাশাপাশি আমাদের যারা ইনশাআল্লাহ। অডিয়েন্স আর এতক্ষণ ধরে, আমিও একটু থ্যাংক ইউ জানাই দিই আপনার ইজেন এক্সেল কে, যে আপনি রেগুলারলি এই প্রোগ্রামটা চালিয়ে যাচ্ছেন, যে আহ, আসলে আমাদের সবাইকে হেল্প করে এই জিনিসটাকে। সো এই জিনিসটা যে প্রমোট করছেন, সো থ্যাঙ্কস টু ইউ এবং এই ইজেন এক্সেল এর টিমকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডিয়ার অডিয়েন্স, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ ছিলেন, প্লাস যারা কমেন্ট করেছেন, আপনাদের বিভিন্ন কোয়েরিজ শেয়ার করেছেন। আশা করছি আমরা সেগুলো অ্যাড্রেস করতে পেরেছি। এছাড়াও এই সময়ের বাইরেও আমরা আমাদেরকে পার্সোনালিও লিঙ্কডইনেও রিচ করতে পারেন। আপনাদের জন্য কোয়েরিজ থাকে, যদি কোনো কোয়েরিজ থাকে, আমাদের ফজলুল ভাই উনি আছেন, কিংবা আমিও আছি, আমাদেরকে আপনার সাথে আপনাদের কোয়েরিজ গুলো শেয়ার করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের কোয়েশ্চেন কিংবা কোনো কোয়েরিজ অ্যাড্রেস করার। তো ভালো থাকবেন সবাই, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আবার অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে আমরা আমাদের পরবর্তী সেশনগুলোতে আশা করছি জয়েন করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।